আলহামদুলিল্লাহ। নুরানি পদ্ধতিতে মুআল্লিম ট্রেনিং শিক্ষাদান পদ্ধতির মধ্যে আমাদের 7টা অধ্যায় ছিল মৌলিক বিষয়ে। প্রথম অধ্যায় হরফ শিক্ষাদান শেষ হয়েছে, এরপর দ্বিতীয় অধ্যায় হারকাত শিক্ষাদান। 7টি তবকার মাধ্যমে হারকাত শিক্ষা দিতে হয়, আমরা গতকাল জেনেছি। কয়টি তবকার মাধ্যমে? 7টি তবকার মাধ্যমে। হরকত যেমন নাকি 5টা প্রণালীর মাধ্যমে শিক্ষা দিতে হয়, এরকম ভাবে তবকা 7টা তবকার মাধ্যমে হরকতকে শিক্ষা দিতে হবে। তো গতকাল আমাদের 3টা তবকা পড়া হয়েছে, 1, 2, 3। কোন তবকার বিষয়বস্তু কি এবং কোন তবকায় কয়টি কাজ, এগুলো বিস্তারিত আলহামদুলিল্লাহ কালকে আলোচনা হয়েছে এবং প্র্যাকটিক্যাল দেখানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা আলহামদুলিল্লাহ। এগুলো সব ভালো মতো ইয়াদ করতে হবে। এই বিষয়গুলো একটা হচ্ছে থিওরিক্যাল বিবরণ, একটা হচ্ছে থিওরিক্যাল বিবরণ, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল শিক্ষা। তো থিওরিক্যাল বিবরণ এবং প্র্যাকটিক্যাল শিক্ষা দুটোটাই আমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে। তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায় আবার কালকের পড়াটা আবার রিপিট করতেছে এখন। তাহলে পড়াটা পাকা হবে, এরপর ইনশাল্লাহ সামনের পড়া চলবে। দ্বিতীয় অধ্যায় হারকাত শিক্ষাদান। হ্যাঁ বলেন সবাই। দ্বিতীয় অধ্যায় হরকত শিক্ষাদান। হ্যাঁ, সবাই বলেন, একজন শুধু বললে দ্বিতীয় হবে। অধ্যায় হরকত শিক্ষাদান। দ্বিতীয় অধ্যায় হারকাত শিক্ষাদান। দ্বিতীয় অধ্যায় হরকত শিক্ষাদান। দ্বিতীয় আচ্ছা, দ্বিতীয় অধ্যায় হারকাত হরকত শিক্ষাদান। শিক্ষাদান। হরকত শিক্ষাদান। আমরা পড়েছি হরকত শিক্ষাদানে মোট কয়টি তরতিব? হরকত চারটা। 7টা তবকা। চারটা তবকা। হ্যাঁ, হরকত শিখানে কয়টা তবকা? চারটা। তবকা। হ্যাঁ, 7টা তবকা। আরো তো গেছে গা। এই গেছে গা। কথা আইন বলেন গেলে কে? দ্বিতীয় অধ্যায় হরকত শিক্ষাদান। সাত সাতটি তবকায় হরকত শিক্ষাদান। হ্যাঁ, এগুলো আমরা গতকাল পড়েছি। কয়টি তবকার মাধ্যমে হরকত শিক্ষা দিতে হয়? সাতটি। 8টি তবকার মাধ্যমে। হ্যাঁ, 7টি তবকার মাধ্যমে হরকত শিক্ষা দিতে হয়। হ্যাঁ বলেন সবাই, 7টি তবকার মাধ্যমে হরকত শিক্ষা দিতে হয়। সাতটি সাতটি তবকার তবকার মাধ্যমে হরকত মাধ্যমে শিক্ষা দিতে হরকত হয়। শিক্ষা দিতে হয়। হরকত শিক্ষা দিতে হয়। প্রথম তবকার বিষয়বস্তু জবর জেরের পরিচয়। প্রথম তবকার তবকার বিষয়বস্তু বিষয়বস্তু জবর জেরের পরিচয়। পরিচয়। দ্বিতীয় তবকার বিষয়বস্তু জবর জেরের পরীক্ষা, অর্থাৎ ফেল করিয়ে পাশ করিয়ে দেয়া। দ্বিতীয় দ্বিতীয় তবকার তবকার বিষয়বস্তু জবর জেরের হরকত পাস পরিচয় করে দেওয়া, ফেল পরীক্ষা, করে দেওয়া। অর্থাৎ ফেল করিয়ে হ্যাঁ, দেওয়া। তৃতীয় তবকার বিষয়বস্তু তৃতীয় তবকার বিষয়বস্তু পেশের পরিচয়। তৃতীয় তবকার বিষয়বস্তু পরিচয়। দেশের পরিচয়। তৃতীয় তবকার বিষয়বস্তু পেশের পরিচয়। তৃতীয় তবকার তবকার বিষয়বস্তু দেশের পরিচয়। হরকতের চতুর্থ তবকার বিষয়বস্তু দেশের পরিচয়। বস্তু জবর জের চতুর্থ পেশের তবকার হ্যাঁ, বিষয়বস্তু জবরজের দেশের পরিচয়। জবর জের পেশের একত্রে পরিচয় ও পরীক্ষা। জবরজের জবরজের দেশের পেশের একত্রে পরিচয়ের পরীক্ষা। পরীক্ষা। আমাদের গতকাল জবর জের আচ্ছা, পেশের একত্রে পরীক্ষা ও পরীক্ষা।
এই পর্যায়ে আমাদের গতকাল, হ্যাঁ, আমাদের পড়া হয়েছে মোট গতকাল কটা তবকা পড়া হয়েছে? 3টি তবকা। তবকা। জি, আজকে ইনশাল্লাহ পরে থেকে আমরা ইনশাল্লাহ আচ্ছা, তাহলে 3টা তবকা পড়া হয়েছে: জবর জেরের পরিচয়, জবর জেরের পরীক্ষা, আর পেশের পরিচয়। এগুলো আমরা শিখছি গতকাল। আজকে হবে আমাদের চতুর্থ তবকার বিষয়বস্তু জবর জের পেশের একত্রে পরিচয় পরীক্ষা। জবর জের পেশের একত্রে পরিচয়, হ্যাঁ, পরীক্ষা। আচ্ছা, এরপরে আমরা শিখব পঞ্চম তবকার বিষয়বস্তু হারকাতের পরিচয়। চতুর্থ তবকার বিষয়বস্তু কি? পরীক্ষা। জবর জের পেশের একত্রে পরিচয় পরীক্ষা। পরীক্ষা। হ্যাঁ, আর পঞ্চম তবকার বিষয়বস্তু কি? হারকত হারকাতের শিক্ষাদান। হারকাতের পরিচয়। হারকাতের পরিচয়। হারকতের পরিচয়। জি। পঞ্চম তবকার বিষয়বস্তু হারকাতের পরিচয়। 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 মাধ্যমে হারকাত শিক্ষা দিতে হয়। তবকার মাধ্যমে শিক্ষা দিতে হয়। পরিচয়। দ্বিতীয় তবকার বিষয়বস্তু জবর জেরের পরীক্ষা, অর্থাৎ ফেল করিয়ে পাশ করিয়ে দেয়া। তৃতীয় তবকার বিষয়বস্তু জবর জেরের পরীক্ষা, অর্থাৎ ফেল করিয়ে পাশ করিয়ে দেয়া। উস্তাদ, ভয়েস কমে গেল, সাউন্ড কমে গেছে। আমার এখানে সমস্যা নাকি আপনার? জি, ভয়েসটা সুন্দর করে শোনা যাচ্ছে না। চতুর্থ তবকার বিষয়বস্তু জবর জের পেশের একত্রে পরিচয় ও পরীক্ষা। তবকার বিষয়বস্তু জবর জের চতুর্থ তবকার বিষয়বস্তু জবর জের পেশের একত্রে পরিচয় ও পঞ্চম তবকার পরীক্ষা। বিষয়বস্তু হারকাতের পরিচয়। পঞ্চম তবকার পঞ্চম তবকার বিষয়বস্তু হারকাতের ষষ্ঠ পরিচয়। তবকার বিষয়বস্তু জজম ও হামজার পরিচয়। ষষ্ঠ তবকার ষষ্ঠ বিষয়বস্তু তবকার জম ও বিষয়বস্তু হামজার ও হামজার পরিচয়। পরিচয়। সপ্তম তবকার বিষয়বস্তু হারকাতের উচ্চারণ শিক্ষাদান। সপ্তম তবকার সপ্তম বিষয়বস্তু তবকার হারকাতের বিষয়বস্তু উচ্চারণ হরকতের উচ্চারণ শিক্ষাদান। শিক্ষাদান। হ্যাঁ, সবাই একত্র বলেন দেখি এবার। দ্বিতীয় অধ্যায় হারকাত শিক্ষাদান। দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় অধ্যায় হারকাত হরকত শিক্ষাদান। হারকাত তবকার শিক্ষাদান। মাধ্যমে 7টি তবকার দিতে মাধ্যমে হয়। হারকাত শিক্ষা দিতে হয়। তবকার প্রথম বিষয়বস্তু তবকার জবর জেরের বিষয়বস্তু পরিচয়। জবর জেরের পরিচয়। দ্বিতীয় তবকার বিষয়বস্তু জবর জেরের পরীক্ষা, অর্থাৎ ফেল করিয়ে পাশ করিয়ে দেয়া। ফেল করিয়ে পাশ তৃতীয় করিয়ে তবকার দেওয়া। বিষয়বস্তু পেশের পরিচয়। চতুর্থ তবকার বিষয়বস্তু জবর চতুর্থ জের তবকার পেশের একত্রে বিষয়বস্তু পরিচয় ও জবর পরীক্ষা। জের পেশের পঞ্চম তবকার একত্রে বিষয়বস্তু পরিচয় ও হারকাতের পরীক্ষা। পরিচয়। ষষ্ঠ তবকার বিষয়বস্তু জজম ও হামজার ষষ্ঠ পরিচয়। তবকার বিষয়বস্তু সপ্তম জজম ও তবকার হামজার বিষয়বস্তু পরিচয়। হারকাতের উচ্চারণ শিক্ষাদান। সপ্তম তবকার বিষয়বস্তু হারকাতের উচ্চারণ শিক্ষাদান। আচ্ছা, মাশাআল্লাহ। বিস্তারিত বিশ্লেষণ। বিস্তারিত বিশ্লেষণ। প্রথম তবকার বিষয়বস্তু জবর জেরের পরিচয়। প্রথম তবকার বিষয়বস্তু তবকার জবর জেরের বিষয়বস্তু প্রথম পরিচয়। তবকার বিষয়বস্তু জবর জেরের পরিচয়। প্রথম তবকায় 4টি কাজ। প্রথম প্রথম তবকার তবকায় 4টি কাজ। উপরের কোনাকুনি টানের নাম জবর শিক্ষাদান কমপক্ষে 50 বার। করে উপরের কোনাকুনি কোনাকুনি টানের নাম নাম জবর জবর শিক্ষাদান শিক্ষাদান কমপক্ষে 50 বার। কমপক্ষে 50 বার। নিচের কোনাকুনি টানের নাম জের শিক্ষাদান নিচের কমপক্ষে কোনা 50 বার। নিচের নিচের কোনাকুনি টানের কোনাকুনি নাম নাম জের যে শিক্ষাদান কমপক্ষে কমপক্ষে 50 50 বার। বার। উপরের কোনাকুনি টানের নাম জবর নিচের কোনাকুনি টানের নাম জের একত্রে শিক্ষাদান কমপক্ষে 50 বার। উপরের উপরের কোনাকুনি টানের কোনাকুনি নাম টানের জবর, নাম জবর নিচের কোনাকুনি নিচের টানের নাম কোনাকুনি জের জের শিক্ষাদান কমপক্ষে শিক্ষাদান 50 বার। কমপক্ষে 50 বার। উপরের কোনাকুনি টানের নাম
নিচের কোনাকুনি টানের নাম প্রশ্নের সুরে কয়েকবার বলে শুধুমাত্র হাত রাখা কমপক্ষে 50 বার। উপরের উপরের কোনাকুনি টানের টানের নাম, নিচের নাম কোনাকুনি টানের নিচের নাম, কোনাকুনি টানের প্রশ্নের সুরে নাম কয়েকবার বলে প্রশ্নের প্রশ্নের হাত সুরে রেখে কয়েকবার বলে কমপক্ষে 50 শুধুমাত্র বার। হাত রাখা কমপক্ষে কমপক্ষে 50 50 বার। বার। আচ্ছা, মাশাআল্লাহ, এগুলো তো হয়ে গেছে, আমাদের ভালো মতো মুখস্থ করানো হয়েছে। সবাই বলেন দেখি এবার প্রথম তবকার বিষয়বস্তু এখান থেকে প্রথম বলেন। তবকার প্রথম বিষয়বস্তু তবকার জবর বিষয়বস্তু জেরের দর্শক, পরিচয়। জবরের পরিচয়। প্রথম প্রথম তক্কার তবকার বিষয়বস্তু তবকায় চারটি কাজ। চারটি কাজ। জেরের পরিচয়। প্রথম উপরের উপরের তক্কায় কোনাকুনি চারটি কোনাকুনি কাজ। টানের টানের নাম নাম জবর উপরের জবর, কোনাকুনি শিক্ষাদান টানের নাম কমপক্ষে জবর, 50 শিক্ষা বার। দান কমপক্ষে নিচের 50 বার। নিচের কোনাকুনি টানের কোনাকুনি নিচের নাম জের কোনাকুনি টানের নাম শিক্ষাদান জের, কমপক্ষে শিক্ষা দান 50 বার। কমপক্ষে 50 বার। উপরের কোনাকুনি উপরের উপরের টানের নাম কোনাকুনি জবর কোনাকুনি টানের নাম নিচের জবর, কোনাকুনি নিচের টানের নিচের কোনাকুনি টানের কোনাকুনি নাম টানের নাম জের জের, শিক্ষাদান শিক্ষা কমপক্ষে দান 50 শিক্ষাদান বার। কমপক্ষে 50 বার। কমপক্ষে 50 উপরের বার। কোনাকুনি উপরের টানের কোনাকুনি নাম টানের নাম, উপরের নিচের নিচের কোনাকুনি টানের কোনাকুনি নাম। টানের প্রশ্নের মতো করে নাম প্রশ্নের বলবেন, সুরে উপরের উপরের কোনাকুনি কয়েকবার টানের কোনাকুনি নাম নাম প্রশ্নের মতো করে বলবেন। টানের নাম, নিচের কোনাকুনি টানের নাম প্রশ্নের সুরে প্রশ্নের সুরে কয়েকবার বলে কয়েকবার বলে শুধুমাত্র হাত শুধুমাত্র রাখা হাত রাখা কমপক্ষে 50 কমপক্ষে বার। 50 বার। আচ্ছা, এটা হচ্ছে বিস্তারিত বিবরণ। গোলামি করে গোলামি আরেকটা কই আছে, সেটা হচ্ছে আরে প্র্যাকটিক্যালের বিবরণ। আইছে না আরেকটা কি? জি, প্র্যাকটিক্যালের বিবরণ। তাবিতে কই প্র্যাকটিক্যালের বিবরণ। এটা হচ্ছে হ্যাঁ বিস্তারিত বিশ্লেষণ। আরটা আছে কি? প্র্যাকটিক্যালের বিবরণ। বিবরণ। আচ্ছা, প্র্যাকটিক্যালের বিবরণ। বিবরণটা বলেন দেখি সবাই। ওস্তাদ বলবেন, চক সিলেট হাতে নিন। চকলেট হাতে নিন, প্লেট হ্যাঁ, হাতে নিন, সিলেট মুছে প্লেট পরিষ্কার মুছে করুন। পরিষ্কার করুন, পরিষ্কার করুন। সবাই বোর্ডে আমার হাতের দিকে সকলে দেখতে বোর্ডে আমার থাকুন, হাতের দিকে আমার দিকে দেখতে দেখতে থাকুন। থাকুন। আপনারা আপনাদের নিজের সিলেট মাঝখানে এরকম পাশাপাশি দুটি আলিফ আপনাদের লিখুন। আপনাদের নিজ আপনারা মাঝখানে আপনাদের নিজের প্লেটের এরকম মাঝখানে এরকম পাশাপাশি পাশাপাশি দুটি আলিফ এইরকম লিখুন। দুইটা আলিফ লিখুন। হ্যাঁ, ডান তারপরে পাশে হ্যাঁ, আলিফের ডান পাশে উপর আলিফের এইরকম উপর একটি কোণ করে টান টান দিন। দিন। হ্যাঁ, বাম পাশে আলিফের নিচে ডান এরকম পাশে একটি। আলিফের নিচে এরকম একটি কোণা করে টান দিন। হ্যাঁ, আমি আমি বোর্ডে বোর্ডে যে জায়গায় হাত যেখানে হাত রেখেছি, রেখেছি আপনারা আপনাদের যে আপনারা সিলেটে আপনাদের সেইখানে হাত নির্দেশে রাখুন। জায়গায় আপনারা আপনার নিজের সিলেক্টের সেই জায়গায় হাত রাখুন। হ্যাঁ, হাত রাখা দেখে সংশোধন করে পড়াবেন। উপরের কোনাকুনি টানের নাম জবর। কয়েকবার বলেন? উপরের কোণা করে টানের নাম জবর। পাঁচবার টানের বলেন নাম কমপক্ষে। জবর। নাম জবর। উপরের কোণা করে টানের নাম জবর। উপরের উপরের কোনাকুনি উপরের কোণা টানের কোনাকুনি করে নাম টানের টানের নাম জবর। নাম জবর। জবর। উপরের কোণা করে টানের নাম উপরের জবর। হ্যাঁ, কোনাকুনি 50 বার টানের বলেন। উপরের নাম তারপরে কোণা আমি করে বোর্ডের জবর। যে টানের জায়গায় নাম হাত জবর। রেখেছি, জবর। বলেন আমি বোর্ডে যে জায়গায় হাত রেখেছি, আপনারা আপনার সিলেটে সেই জায়গায় হাত রাখুন। বলেন। আমি বোর্ডে যে আমি জায়গায় বোর্ডে যে জায়গায় হাত আপনারা রেখেছি আপনাদের আপনারা আমি সিলেক্টের আপনাদের সেই বোর্ডে যে জায়গায় হাত জায়গায় জায়গায় হাত হাত রাখুন। রাখুন। রেখেছি আপনারা এরপরে হাত সিলেটে রাখা সে ঠিক করে জায়গায় এরপরে হাত পড়াবেন। রাখুন। নিচের কোনাকুনি টানের নাম জের। নিচের নিচের কোণা কোনাকুনি করে টানের টানের নাম নাম যে, নিচের কোনাকুনি টানের নিচের নাম কোনাকুনি জের। টানের নাম জের। নিচের নিচের কোনাকুনি কোণা করে টানের টানের নাম নাম যে। যে নিচের হ্যাঁ, কোনাকুনির 50 নাম বার, 5 বার জের। বলেন কমপক্ষে। নিচের কোণা নিচের করে টানের নিচের নাম কোনাকুনি যে নাম যে, নিচের নিচের কোনাকুনি কোণা টানের নাম করে টানের জের। নাম নিচের যে কোনাকুনি নিচে কোনাকুনি নিচের নাম কোণা করে টানের জের। নাম নিচের যে কোনাকুনি টানের কোনাকুনি নাম আচ্ছা, টানের জের। নাম নিচের এভাবে কোণা করে 50 বার টানের নিচের পড়াবেন। নাম কোনাকুনি যে টানের নাম আচ্ছা, জের। 50 পড়াবেন। তারপরে কি করবেন বলেন তো? ওস্তাদ কি বলবেন? দুটো একত্রে পড়াবেন। উপরের কোনাকুনি টানের নাম জবর, নিচের কোনাকুনি টানের নাম জের। একত্রে পড়াবেন, দুটোটা হাত। জের। উপরের আচ্ছা, কোনাকুনি টানের নাম না ওটা তো পরে, এটা 4 নম্বর, ওটা না, 3 নম্বরটা। 3 নম্বরটা দুটো একসাথে পড়াবেন। আগে তো আলাদা পড়াইলেন। সাথে উপরের উপরে কোনাকুনি টানের নাম উপরের জবর আলাদা কোনাকুনি পড়াইলেন, টানের নিচের কোনাকুনি নিচের টানের নাম জের কোনাকুনি আলাদা টানের পড়াইলেন, তাই না? জি, এরপরে 3 নম্বরে একসাথে পড়াবেন দুটোটা। জি উপরের কোনাকুনি টানের নাম জি, জবর, নিচের কোনাকুনি টানের নাম জি, জের। জি। তবে একসাথে পড়ানোর সময় আগে জের। প্রথমে কি বলবেন? প্রথমে কি বলবেন এটা বলেন। মানে একসাথে পড়ানোর সময়, দুটোটা একসাথে পড়ানোর সময় আগে তো ওই যে প্রথমটার সময় বলছিলেন আমি বোর্ডে যে জায়গায় হাত রেখেছি আপনি সেই জায়গায় হাত রাখুন। তারপরে বলছিলেন উপরে কোন করে টান, আবার নিচে দ্বিতীয়টাও বলছিলেন আমি বডি যে জায়গায় হাত রেখেছি নিচের সেই জায়গায় হাত রাখুন। তারপরে পড়াইছিলেন নিচের কোন কোন টানের নাম জের। এখন যখন দুইটা একত্রে পড়াবেন তখন কি বলবেন বলেন? আমার বলার সঙ্গে হ্যাঁ, আমার বলার সঙ্গে সঙ্গে আমার আপনারা বলার সঙ্গে সঙ্গে আপনারা হাত রাখবেন এবং
বলবেন। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ, এটা বলতে হবে। আমার বলার সঙ্গে সঙ্গে আপনারা হাত রাখবেন এবং বলবেন। বলবেন। এটা বলে এরপরে আপনি হাত রাখবেন। তো প্রথম কয়েকবার হাত রাখবেন, পরে হাত না রাখলেও চলবে, হাইটা হাইটা বলতে পারবেন। উপরের কোনাকুনি টানের নাম জবর, আবার নিচের কোনাকুনি টানের নাম জের। এভাবে দুই একত্রে পড়াবেন কমপক্ষে কয়বার? 50 বার। এরপরে প্রশ্ন শুরু বলবেন। ওই সময় দ্রোণের মধ্যেই উপরে হাত থেকে বলবেন উপরে কোনাকুনি টানের নাম, সবাই বলবে জবর। নিচে কোনাকুনি টানের নাম, সবাই বলবে কি? জের। উপরে কোন টানের জের। নাম জবর, নিচে কোন টানের নাম জের। 2-3 বার বলবেন। এরপর শুধু হাত রাখবেন, বলবে জবর জের, জবর জের, জবর জের। এটা হচ্ছে প্র্যাকটিক্যালের বিবরণ। এখন যেটা বললাম এটা কি? প্র্যাকটিক্যালের বিবরণ। প্র্যাকটিক্যালের বিবরণ, মানে এই নিয়মে প্র্যাকটিক্যাল করতে হবে। প্র্যাকটিক্যাল। এটা আর যেটা লেখা আছে এটা হচ্ছে বিস্তৃত বিশ্লেষণ। আর এখন যেটা আমরা পরে বললাম এটা কি? প্র্যাকটিক্যালের প্র্যাকটিক্যালের বিবরণ। বিবরণ। যদি বলে প্রথম তবকার বিস্তারিত লিখুন, প্রথম তবকার, হ্যাঁ, বিস্তারিত, প্রথম তবকা বিস্তারিত লিখুন। হরকত শিক্ষাদানের প্রথম তবকা বিস্তারিত লিখুন। তাহলে আগে লিখবেন এটা প্রথম তবকার বিষয়বস্তু জবরজের পরিচয়, এটা 1 নম্বর কথা। 2 নম্বর, তারপর লিখবেন প্রথম তবকার 4টি কাজ, 4টা লিখবেন। লিখে এরপর বলবেন, এরপর লিখবেন যে প্র্যাকটিক্যালের বিবরণ, প্র্যাকটিক্যালের বিবরণ। এই বলে ওই যে আমি যেটা বললাম ওগুলো বলবেন, যে ওস্তাদ বলবেন চক হাতে নিন, স্লেটে মুছে পরিষ্কার করুন, বা বলে এই সব কথাগুলো বলবেন। তাইলে আপনার জিনিসটা কমপ্লিট হলো। এবং এই নিয়ে প্র্যাকটিক্যাল করাবেন। এখন একজন প্র্যাকটিক্যাল করান। এবার আপনারা ভিডিও অন করেন। হ্যাঁ, ভিডিও অন করেন, প্রথম তবকা প্র্যাকটিক্যাল করেন। কালকে তো আমি দেখাইছি বারে বারে, অনেকবার বারে বারে দেখাইছি, মুখস্থ করাইছি বিষয়গুলো। ভিডিও অন করেন। আপনারা প্র্যাকটিক্যাল বেশি বেশি করতে হবে। যত বেশি প্র্যাকটিক্যাল মেহনত করবেন তত বেশি পাকা মুআল্লিম হবেন। এটা কিন্তু সোজা কথা একবারে। হ্যাঁ, একটু গা লাগাতে হবে। অনেকের মধ্যে একটা গা ছাড়া ভাব দেখা যায়, বিশেষ করে অনলাইনের মধ্যে। অর্থাৎ দেখা যাচ্ছে যে ওই 2-4 জন পড়ে না, বাকিরা তো মনে করেন একটু আমাকে তো আর দেখতেছেন না হুজুর, আবার ভিডিও অফ, তারপরে এই সবই মনে করেন অডিও অফ। হ্যাঁ, তো কাজে আপনার কাজ আপনি করতেছেন, খালি শুনতেছেন ক্লাসটি। তো এইভাবে করলে তো আপনার হক পুরোপুরি আদায় হবে না। হক পুরোপুরি আদায় করতে হলে এই নিয়ম মতো আপনার ফলো করতে হবে সবকিছু, তাহলে হক আদায় হবে। আচ্ছা, এখন প্র্যাকটিক্যাল কে করাবেন বলেন, নাম বলেন। প্র্যাকটিক্যাল করাবেন কে? প্র্যাকটিক্যাল পড়াইতে হবে। ফরিদউদ্দিন। আচ্ছা, মাশাআল্লাহ, ফরিদউদ্দিন সাহেব উনি পড়াবেন। আপনারা সবাই মনে করেন ছাত্র হয়ে এখন পড়বেন। তো উনি যেভাবে করে আপনারা এইভাবে পালন করবেন, তাহলে প্র্যাকটিক্যাল হবে। আচ্ছা, ওনার হাতে যে স্লেট আছে এটি মনে করেন ব্ল্যাকবোর্ড, আর আপনার হাতে স্লেট নেন, উনি যা যা বলেন আপনার স্লেটে তা করবেন। আচ্ছা, বলেন, প্র্যাকটিক্যাল শুরু করেন। বলেন, চক স্লেট হাতে নিন। চক সিলেট হাতে নিন। হুম, সবাই নিচে কই? আপনারা তো ভিডিও অন করতেছেন না। ভিডিও অন না করলে হবে, 1-2 জন করতেছেন শুধু। ফরিদউদ্দিন সাহেব অন করেছেন, সিয়াম অন করেছেন, হ্যাঁ, SM সাব্বির হোসেন করেছেন, আনোয়ার হোসেন করেছেন। হ্যাঁ, এবার চক স্লেট হাতে নিন। হ্যাঁ, তারপরে বলেন স্লেট মুছে পরিষ্কার করুন। সিলেট মুছে পরিষ্কার করুন। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। তারপরে আপনারা আপনাদের নিজ নিজ সিলেটের মাঝখানে এরকম 2টি আলিফ লিখুন। হ্যাঁ, এরকম পাশাপাশি 2টি আলিফ লিখুন। হুম, সবাই দেখান।
না, এখন দেখাইতে বলবেন না, লেখার পরে হুম। তারপর বলেন জি। ডান পাশে আলিফের উপর ডান পাশে আলিফের উপর এরকম একটি কোণাকুণি টান দিন। হ্যাঁ। জি, এরকম একটি কোনাকুনি টান দিন। হুম। তারপরে বাম পাশে সবাই আলিফের নিচে ডান পাশে। কথা বলেন কেন? বারে বারে কালকে বললাম, বাম পাশে আলিফের নিচে এরকম একটি কোণাকুণি টান দিন। দুটো বাম টান শেষ পাশে করবেন আলিফের নিচে এরকম। এরকম কোনাকুনি একটি টান দিন। হ্যাঁ। এবার উপরেরটার সঙ্গে হাত রাখেন কোণাকুণি টানের সঙ্গে। মানে আমি হুম। বোর্ডের যে জায়গায় হাত রেখেছি আপনাদের নিজ আমি স্লেটে সেই জায়গায় হাত রাখুন। বলেন। আমি বোর্ডে যে জায়গায় হাত রেখেছি আপনারা আপনাদের নিজ নিজ সিলেটের ওই জায়গায় হাত রাখুন। হ্যাঁ। জি। তারপরে উপরে পড়েন। হুম। হ্যাঁ, সবাই আমার মুখের দিকে লক্ষ্য না, করুন। ওটা বলা লাগবে না, আর আপনার বলা লাগবে না, খালি বাস হাত রাখুন বললে তারা বলবে। জি। উপরে কোনাকুনি টানের নাম জবর। উপরে কোনাকুনি টানের রে নাম জবর। কোনাকুনি উপরের বলবেন, টানের উপরের কোণাকুনি নাম রের। জবর উপরের উপরের কোনাকুনি কোনাকুনি টানের টানের নাম নাম জবর। জবর। উপরের কোনাকুনি টানের নাম পরে জবর। তখন কমপক্ষে 5 বার পড়ান। জি। উপরের উপরের কোনাকুনি কোনাকুনি টানের টানের নাম নাম জবর। উপরের কোনাকুনি টানের নাম জবর। উপরের উপরের কোনাকুনি টানের কোনাকুনি টানের নাম নাম জবর। জবর। উপরের কোনাকুনি টানের নাম জবর। ধাক্কা দিবেন না, উপরের এরকম ধাক্কা দিবেন না। উপরের কোণাকুনি টানের নাম জবর, ধাক্কা দরকার নেই। হ্যাঁ। উপরের কোনাকুনি টানের নাম জবর। হুম। উপরের কোনাকুনি টানের নাম জবর। আচ্ছা, মনে করেন 50 বার হয়ে গেছে। জি। তারপর বলেন আমি উপরের বোর্ডের কোনাকুনি যে জায়গায় হাত টানের নাম রেখেছি জবর। আমি বোর্ডে যে জায়গায় হাত রেখেছি আপনারা সকলে নিজে স্লেটে সেই জায়গায় হাত রাখুন। সেই জায়গায় হাত রাখুন। বলেন নিচের কোণাকুনি টানেন। নিচের কোনাকুনি টানের নাম জের। নিচের নিচের কোনাকুনি কোনাকুনি টানের টানের নাম জের। নাম যে টান দিবেন, নিচের নিচের কোণাকুনি টানের নাম জের। নিচের নিচের কোনাকুনি টানের কোনাকুনি নাম টানের জের। নাম জের। নিচের কোনাকুনি টানের নাম জের। নিচের নিচের কোনাকুনি টানের কোনাকুনি নাম টানের জের। নাম নিচের কোনাকুনি টানের নাম জের। নিচের নিচের কোনাকুনি কোনাকুনি টানের টানের নাম নাম জের। জের। আচ্ছা, মনে করেন 50 বার হয়ে গেল। তারপরে এবারে বলেন, এটা আগে বলে উপরে নেবেন, ওই না ওই কথাটা বলে নেবেন। আজকে না বলে জি দিলাম, আমার বলার সঙ্গে সঙ্গে আপনারা হাত রাখবেন এবং বলবেন, এই কথা বলে নেবেন আগে, দুইটা একসাথে বলার আগে, জি নাহলে তো তারা হাত রাখবে আমার না। জি আমার বলার সঙ্গে সাথে আপনার সাথে ধরা লাগবে না, আপনারা এখন এখন আগে বলবেন, আমার বলার সঙ্গে সঙ্গে আপনারা হাত রাখবেন এবং বলবেন। আমার বলার সাথে সাথে আপনারা হাত রাখবেন এবং বলবেন। হুম। এবার দুটোটা বলেন। উপরের কোনাকুনি টানের নাম জবর। উপরের পরের কোনাকুনি টানের কোনাকুনি নাম টানের জবর। নাম জবর। নিচের হ্যাঁ। কোনাকুনি টানের নাম জের। নিচের নিচের কোনাকুনি কোনাকুনি টানের টানের নাম জের। নাম জের। উপরের কোনাকুনি টানের নাম জবর। উপরের উপরের কোনাকুনি কোনাকুনি টানের টানের নাম নাম জবর। জবর। নিচের কোনাকুনি টানের নাম জের। নিচের নিচের কোনাকুনি টানের কোনাকুনি নাম টানের জের। নাম জের। উপরের কোনাকুনি টানের নাম জবর। উপরের উপরের নিচের কোনাকুনি টানের কোনাকুনি কোনাকুনি টানের নাম নাম টানের জবর। জবর। নাম নিচের কোনাকুনি টানের নাম জের। নিচের নিচের কোনাকুনি নিচের কোনাকুনি টানের টানের কোনাকুনি নাম টানের নাম জের। নাম জের। আচ্ছা, মাশাআল্লাহ, তো এইভাবে মনে করেন, হ্যাঁ, এটা হয়ে গেল। মনে করেন এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে আমি হাত না রাখবো না, বলেন সেটা আপনি, না না, ওটা না তো। জি। 3 নম্বর কাজ হলো, 4 নম্বর কাজ। কোর্সে শুনে খালি বলবেন, আর কিছু করা লাগবে না তো। জি হ্যাঁ। উপরের কোণাকুনি টানের নাম শুধু এটা বলেন। উপরের কোনাকুনি টানের নাম জবর। হ্যাঁ, হাত সরাই জবর। ফেলেন। জবর। আবার হাত জি। থেকে আবার বলেন, আবার হাত থেকে বলেন। না, নি- ওইটার মধ্যে, নিচে হ্যাঁ, নিচের, আচ্ছা শুধু ওইটাই। আচ্ছা, তারপর নিচের কোণাকুনি টানের নাম বলেন। নিচের কোনাকুনি টানের নাম জের। জের। হ্যাঁ, এরকম বলেন
হ্যাঁ, জি 50 বার তো 5 বার নিচের বলেন কমপক্ষে, না উপরেরটা আবার হাত রাখেন, বলেন উপরের কোনা করতে। কয়েকবার না, এটা হলো 2-3 উপরের বার বলবেন, 2-3 বার। কয়েকবার বইলে তারপর ইশারা। হ্যাঁ, তারপরে শুধু ওই হাত রাখাটা হলো আসল কাজ। বলেন। জি উপরের কোনাকুনি টানের নাম জবর জবর নিচের কোনাকুনি টানের নাম জের জের জেড জি উপরের কোনাকুনি হুম, টানের নাম জবর 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 নিচের কোনাকুনি টানের নাম জের শুধু হাত জেড রাখেন উপরে, শুধু হাত রাখেন। জের জবর জবর হ্যাঁ, নিচে হাত রাখেন আবার। জের হ্যাঁ, জের হ্যাঁ, জবর জবর হ্যাঁ। জের জের 50 বার তো কমপক্ষে 5 বার হাত রাখেন। জবর 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 জের জবর দেখে দেখে বলেন সবাই, জবর জবর না দেখে জবর বললে ফেল। জেড জের জবর তো জেড এইভাবে শুধু হাত রাখতে হবে জেড 50 বার, তো মোট 200 বার হইলো। জি মোট কয়বার হলো? 200 বার হলো 200 বার হইলো। হ্যাঁ, 100 বার। প্রথম 50 বার আলাদা জবর, তা 50 বার আলাদা জের, এরপর 50 বার জবর জের একসাথে, এরপরে 50 বার শুধু হাত রাখা। এই তো বাস, এভাবে প্রথম তবকা শেষ হয়ে গেল। সবাই পারবেন না এভাবে? ইনশাআল্লাহ 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 আচ্ছা, ইনশাআল্লাহ আনোয়ার সাহেব, হ্যাঁ আপনি প্র্যাকটিক্যাল করেন। আনোয়ার হোসেন। হ্যাঁ, ভিডিও অন করছেন? ভিডিও অন করতে হবে। আনোয়ার হোসেন আছেন? হলো জি উস্তাদ, যে আছে কিন্তু কি করে? কিন্তু আবার কি, ভিডিও তো অন নাই। আচ্ছা, আর কে করবেন বলেন? ভিডিও অন করে করতে হবে। আর কে করবেন এখন প্র্যাকটিক্যাল? শফিকুল ইসলাম। আচ্ছা, শফিকুল ইসলাম করাবেন, ঠিক আছে। আপনারা সবাই ওটা ফলো করেন। হ্যাঁ বলেন। শফিকুল সিলেট ইসলাম, করুন। আগে বলেন চকসেলের হাতে নিন, মনে করেন নতুন শুরু। জি, বলেন। চক সিলেট হাতে নিন, সিলেট মুছে পরিষ্কার করুন। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। আপনারা আপনাদের নিজ নিজ সিলেটের মাঝখানে পাশাপাশি এরকম এরকম দুটি পাশাপাশি, জি, এরকম, এরকমটা আগে বলেন। এরকম পাশাপাশি দুটি আলিফ লিখুন। হ্যাঁ, দেখান। না দেখান লাগবে না, এখন এখানে কোনো দেখানোর কাজ নাই। কথা শেষ, একটা পয়েন্ট হলো। এখন দ্বিতীয় পয়েন্ট, ওই যে ডান পাশে আলিফের উপর এরকম একটি কোনাকুনি টান দিন, ওগুলো বলবেন। ডান পাশের আলিফের উপরে এরকম একটি কোনাকুনি টান দিন। বাম পাশের আলিফের নিচে এরকম একটি টান দিন। আমি বোর্ডের যেখানে হাত রাখছি আপনারা আপনাদের নিজ নিজ সিলেটের সেখানে হাত রাখুন। উপরের কোনাকুনি টান, উপরে কোনাকুনি টানের নাম জবর। পরে কোনাকুনি উপরের নাম জবর কোনাকুনি টানের নাম জবর জবর একবার উপরের করলে হবে নাকি? কোনাকুনি 50 বার না, জবর 50 জি, বার কমে 5 বার বলেন, 50 বারটা। এই কথা তো উপরের 50 বার বলতে হবে, এখন 50 বার না বলে কমপক্ষে 5 বার বলেন। উপরের কোনাকুনি টানের নাম জবর, এটা 5 বার। 50 বার করতে হবে, এখন সংক্ষেপ করার জন্য 5 বার বলেন। পরের কোনাকুনি টানের নাম জবর। উপরের জি, কোনাকুনি টানের নাম জবর। উপরের কোনাকুনি টানের নাম জবর।
ওনার কোনা নেটওয়ার্কের কোনি সমস্যা। টান হ্যাঁ জবর জি ওস্তাদ হ্যাঁ সবাই বলেন। জি নেটওয়ার্কের সমস্যা উপরের কোনা পরের কোনি কোনা টানের কোনি টানের নাম নাম জবর পরের কোনা কোনি টানের নাম জবর পরের পরের কোনি কোনা টানের কোনি নাম টানের জবর। নাম জবর। আচ্ছা 50 বার হয়ে গেছে, নিচেরটা বলেন। কারণ আমি বোর্ডে যে জায়গায় হাত রেখেছি ওনার তো চলে গেছে নেটওয়ার্কে। ওস্তাদ জি আবার আসছে হ্যাঁ বলেন, আমি উপরে বোর্ডে উপরের কোনা কোনি টানের নাম জবর উপরের পরের কোনা কোনা কোনি কোনি টানের টানের নাম নাম জবর। পরের কোনা কোনি উপরের কোনা টানের কোনি নাম টানের নাম জবর জবর পরের উপরের কোনা উপরের কোনি উপরের টানের কোনি নাম জবর। টানের নাম জবর। পরের আচ্ছা কোনা ওটা হয়ে কোনি গেছে টানের 50 বার। নাম এবার নিচেরটা জবর ধরেন। পরের কোনা কোনি এবার আমি টানের বোর্ডের নাম যে জবর। জায়গায় হাত রেখেছি কোনা কোনি টানের নাম যে এটা বলার আগে একটু বলে নিবেন আগে। সবার হাত রাখাবেন না, হাত না রাখাই বলেন কেন? আমি বোর্ডে যে জায়গায় হাত রেখেছি আপনারা স্লেটে সেই জায়গায় হাত রাখুন, এই কথাটা বলে নেন আগে। আমি বোর্ডের যে জায়গায় আমি বোর্ডের যেখানে আপনারা হাত নিজ নিজ রেখেছি সিলেটে আপনার সেই জায়গায় সেখানে হাত রাখুন হাত রাখুন। হ্যাঁ আমি বোর্ডের যে জায়গায় হাত রেখেছি আপনারা নিজ নিজ সিলেটে সেই জায়গায় হাত রাখুন হ্যাঁ তারপরে পড়েন, নিচের কোনা কোনি টানের নাম জের। নিচের কোনা কোনি টানের নাম জের। নিচের নিচের কোনা কোনা কোনি কোনি টানের টানের নাম নাম জের। জের। কোন নি নিচের কোনাকুনি টানের নাম জের নিচের কোনা নিচের কোনি কোনা নিচের কোনি টানের টানের নাম নাম জের। জের। এবার দুটো একসাথে বলেন, আমার বলার সঙ্গে সঙ্গে উপরের আপনার হাত রাখবেন এবং কোনাকুনি বলবেন। আমার বলার সাথে সাথে আপনারা হাত রাখবেন এবং বলবেন হ্যাঁ উপরের কোনাকুনি টানের নাম জবর উপরের কোনা নিচের কোনি কোনাকুনি টানের নাম জবর। উপরের কোনাকুনি টানের নাম জবর উপরের পরের কোনা কোনি কোনি টানের নাম টানের জবর। নাম নিচের জবর। কোনা কোনি টানের নাম নিচের বলেন। জের। হ্যাঁ হ্যাঁ জের নিচের নিচের কোনা কোনা কোনি কোনি টানের টানের নাম নাম জের। নিচের কোনা কোনি টানের নাম জের নিচের কোনা কোনি টানের নিচের নাম কোনা কোনি জের। টানের নাম জের। হ্যাঁ আরো পড়ান। উপরের কোনা কোনি টানের নাম জবর, নিচের কোনা কোনি টানের নাম জের। এভাবে 5 বার 50 বার। আচ্ছা তারপরে একটা করেন, উপরে কোনা কোনি টানের নাম। হ্যাঁ উপরের কোনাকুনি টানের নাম জবর। জবর। নিচের কোনা। নিচের কোনাকুনি টানের নাম জের। জের। হ্যাঁ উপরের কোনাকুনি জের টানের নাম জবর। জবর। নিচের কোনাকুনি টানের জবর নাম জের। জের। শুধু হাত রাখেন। উপরের হ্যাঁ জের উপরের কোনাকুনি টানের নাম জবর। নিচের কোনাকুনি টানের জবর নাম জের। জের। জের কিছু বলা লাগবে না, শুধু হাত রাখেন উপরে। উপরের কোনা সবাই কোনি বলেন। টানের জবর জবর। জবর। জের। জের। জবর। হ্যাঁ জের। জবর জবর। জের জের। জের একটু উপরের দিকে রাখলে জবর ভালো হয়, দেখা যাচ্ছে না তো। হুম জবর হুম হুম। জবর জবর। জের। জের। হ্যাঁ জবর। জের। আচ্ছা মাশাআল্লাহ। তো এইভাবে হাত রাখতে হবে 50 জের বার, শুধু হাত রাখা। তো এইভাবে 4টা কাজ কমপ্লিট হয়ে গেল প্র্যাকটিক্যাল সহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এরপর হচ্ছে দ্বিতীয়। হ্যাঁ তৃতীয় তবকা দ্বিতীয় তবকা। আচ্ছা দ্বিতীয় তবকার বিষয়বস্তু কি? পেশের পরীক্ষা দান কমপক্ষে 25 বার দ্বিতীয় তবকার বিষয়বস্তু পেশে, হ্যাঁ জবর জেরের পরীক্ষা। দ্বিতীয় জবজের তবকার পরীক্ষা কি বিষয়বস্তু কি?
জবর জেরের হ্যাঁ বলেন এর দ্বিতীয় পরীক্ষা। তবকার বিষয়বস্তু ফেল করিয়ে জবর পাশ জেরের করিয়ে দেয়া। পরীক্ষা। ফেল করিয়ে পাস করে দেওয়া। দ্বিতীয় তবকার বিষয় দ্বিতীয় তবকার অর্থাৎ বিষয়বস্তু ফেল করিয়ে পাস জবর করে দেওয়া। জেরের পরীক্ষা। অর্থাৎ ফেল করিয়ে পাশ করিয়ে দেয়া। অর্থাৎ ফেল করিয়ে পাশ করিয়ে দেওয়া। অর্থাৎ ফেল দ্বিতীয় করিয়ে পাস তবকার করিয়ে বিষয়বস্তু দেওয়া। জবর ফেল জেরের করিয়ে পাশ পরীক্ষা করিয়ে দেয়া। অর্থাৎ ফেল করিয়ে পাশ করিয়ে দেয়া। দ্বিতীয় তবকার দ্বিতীয় তবকার বিষয়বস্তু জবর জেরের পরীক্ষা দ্বিতীয় অর্থাৎ তবকার ফেল করিয়ে পাশ করিয়ে দেওয়া। দ্বিতীয় তবকায় তিনটি কাজ। দ্বিতীয় তবকায় তিনটি কাজ। তিনটি দ্বিতীয় কাজ। তবকায় একটি তিনটি কোণাকুণি কাজ। টান লিখে ফেল করানো। কোনাকুনি টান একটি লিখে ফেল কোণাকুণি করানো। টান লিখে ফেল করানো। উপরে নিচে হরফ লিখে পাশ করানো। উপরে নিচে নিচে হরফ উপরে লিখে পাস নিচে হরফ করানো। লিখে পাস পুনরায় করানো। একটি কোণাকুণি টান লিখে বুঝিয়ে দেয়া। পুনরায় একটি কোনাকুনি টান লিখে মুছিয়ে দেওয়া। হ্যাঁ বলেন তো দ্বিতীয় তবকায় তিনটি কাজ। দ্বিতীয় তবকায় দ্বিতীয় তিনটি তবকায় কাজ। তিনটি কাজ। একটি কোনাকুনি টান লিখে কোণাকুনি ফেল করানো। উপরে নিচে কোণাকুনি হরফ টান দিয়ে লিখে ফেল পাস করানো। করানো। উপরে কোনাকুনি নিচে হরফ টান লিখে লিখে দেওয়া। বুঝিয়ে দিয়ে। আচ্ছা এটার হচ্ছে তার বিবরণ। এখন হচ্ছে প্র্যাকটিক্যালের হ্যাঁ বিবরণ। এটা হচ্ছে তার বিশ্লেষণ। ঠিক আছে, বিস্তারিত বিশ্লেষণ। এখন হচ্ছে কি প্র্যাকটিক্যালের বিবরণ। আচ্ছা প্র্যাকটিক্যাল বিবরণ কি ওস্তাদ কি বলবেন? আপনারা জবরজের ভালোভাবে চিনতে পেরেছেন কি? ওস্তাদ কি বলবেন বলেন? আপনারা জবরজের ভালোভাবে আপনারা চিনতে পেরেছেন কি? জবরজের ভালোভাবে চিনতে পেরেছেন কি? এখন আমি আপনাদের পরীক্ষা নেব। এখন আমি আপনাদের পরীক্ষা নেব। হ্যাঁ সবগুলো কথা মনে রাখবেন। প্রথম কথা হচ্ছে এটা, আপনারা জবরজের ভালোভাবে চিনতে পেরেছেন কি? তার বলবে জি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি এখন আপনাদের পরীক্ষা নেব। আর 3 নম্বর কথা হলো ওস্তাদ একটা কোনা কোনো টান লিখবেন, লিখে বলবেন বলেন এটা কি? তারা বলবে কি জবর, ওস্তাদ বলবেন ফেল। ঠিক করে বলেন। তার বলবে জের, ওস্তাদ বলবেন এবারও ফেল। তারপর বলবেন এখানে কোনো হরফ আছে কি? বলবেন না, হরফ ছাড়া উপরে নিচে হয় না, উপরে নিচে না হলে জবর জের হয় না। এরপর ওস্তাদ নিচে একটা হরফ লিখবেন, এটা কি বলেন? বলে জবর। সাবাস পাস করেছেন। আবার উপরে লিখবেন, বলেন এটা কি? জের, পাস করেছেন। এরকম উপরে নিচে কয়েকটা হরফ লিখে পাস করেছেন। পাস লাস্টে আবার শুধু কোনো কোনো টান লিখবেন। বলবে সবাই বলেন এটা কি? কিছুই না। বলবেন মাশাআল্লাহ, সবাই পাস করেছেন। এই শেষ হয়ে গেল। আচ্ছা বলেন তো প্র্যাকটিক্যাল বিবরণগুলো কি ওস্তাদ কি বলবেন? আপনারা জবরজের ওস্তাদ বলবেন আমি ভালোভাবে চিনতে আপনারা কি পেরেছেন কি? জবরজের ছাত্রছাত্রী কি বলবে? ভালোভাবে এখন চিনতে ওস্তাদ কি বলবেন? পেরেছেন? আমি এখন আপনাদের পরীক্ষা নেব। এখন আপনাদের আমি এখন আপনাদের পরীক্ষা এটা বলে নেব। ওস্তাদ কোনাকুনি একটা টান দিবেন। হ্যাঁ কোন করে টান লিখবেন। বলবেন বলেন এটা কি? টান লিখে কি বলবেন? বলেন এটা কি? বলেন এটা কি? ছাত্রছাত্রীরা বলবে কি? জবর। জবর। ওস্তাদ কি বলবেন? ফেল। ফেল। কি বলবেন? ভালো করে বলছেন। ফেল। এরপর বলবেন ঠিক করে বলেন। ভালো করে না, মানে এটা তো ঠিক হয় নাই। ঠিক করে বলেন। কি বলবেন বলেন তো? ঠিক করে বলেন। ঠিক করে বলেন। তখন বলবে কি? যে জি। ওস্তাদ বলবেন এবারও ফেল। আচ্ছা তারপর কি বলবেন বলেন? ওস্তাদ একটা হরফ এখানে না জিজ্ঞাসা করবেন এখানে কোনো হরফ আছে কি? বলেন না, হরফ ছাড়া উপরে নিচে হয় না, উপরে না নিচে না হলে জবর জিরো হয় না। কি বলবেন বলেন? এখানে কোনো হরফ আছে কি? এখানে কোনো হরফ আছে কি? বলেন না, জি না। হরফ ছাড়া উপরে নিচে হয় না, উপরে নিচে না হলে জবর জের হয় না। জিরো হয় না। এরপরে ওস্তাদ কোন করে টানের নিচে একটা হামজা লিখবেন। বলেন বলেন এটা কি? বলবে জবর। সাবাস পাস করেছেন। সাবাস পাস করেছেন। আবার হামজাটা উপরে লিখবেন, বলেন এটা কি? জের। হ্যাঁ পাস করেছেন। তারপর গোলহা লিখলেন, উপরে জবর দিলেন, বলেন কি? এটা জবর, পাস করেছেন। নিচে দিলেন কি? এটা বলেন জের, পাস করেছেন। এরকম আর দু একটা হরফ দেখায় শেষে শুধু কোন কোন টান লিখবেন। বলেন কিছু কিটা? বলে কিছুই না, মাশাআল্লাহ সবাই পাস করেছেন। আচ্ছা দ্বিতীয় তবকা একটা প্র্যাকটিক্যাল করেন। জি ওস্তাদ। কে নাম কি? হ্যাঁ শফিকুল ইসলাম। জি ওস্তাদ। আচ্ছা বলেন। আচ্ছা বাকি সবাই তাই করবেন। শফিকুল ইসলাম স্যার। হ্যাঁ
আপনারা জবরজের ভালো করে চিনতে পেরেছেন কি? আপনারা জবরজের ভালোভাবে চিনতে পেরেছেন কি বলেন? আপনারা জবরজের ভালোভাবে বলে জি। আপনারা জবরজের ভালোভাবে চিনতে পেরেছেন কি? জি জি বলেন এখন আমি আপনাদের পরীক্ষা নেব। বলেন এখন আমি আপনাদের পরীক্ষা নেব। এখন আমি আপনাদের পরীক্ষা নিব। এখন আমি আপনাদের পরীক্ষা নেব। আচ্ছা আঙ্গুল দিয়ে ধরেন, বলেন এটা কি? এটা কি? জবর। হ্যাঁ, জবর। ফেল। হাত সরায় ফেলেন, হাত সরায় ফেলেন। ফেল বলে হাত সরায় ফেলবেন। আবার হাত দিয়ে আবার বলেন, ঠিক করে বলেন। ঠিক করে বলেন। জের বলেন এবারও ফেল। বলেন বলেন। এবারও ফেল। তা বলেন এখানে কোনো হরফ আছে কি জিজ্ঞেস করেন। হরফ আছে কি? না জি না বলেন হরফ ছাড়া উপরে নিচে হয় না, উপরে নিচে না হলে জবরজের হয় না। হরফ ছাড়া উপরে নিচে না হলে জবরজের হয় না। হরফ ছাড়া উপরে নিচে হয় না, নিচে হয় না, উপরে নিচে না হলে জবরজের হয় না। নিচে না হলে জবরজেরও হয় না। হ্যাঁ, এবার নিচে একটা হামজা লেখেন। আচ্ছা উপরে হাত রাখেন। বলেন বলেন এটা কি? বলেন এটা কি? হ্যাঁ, জবর। সাবাস, পাস করেছেন। বলেন সবাই পাস বলেন সাবাস, সাবাস, পাস করেছেন। সাবাস পাস করেছেন। হ্যাঁ, এবার আলিফটা মুছা উপরে দেন। আলিফটা মুছে ফেলেন। হ্যাঁ, এবার আলিফটা উপরে দেন, তাহলে বুঝবে যে উপরে নিচে। হ্যাঁ, উপরে হরফ হইলে এটা হয়। এবার হাত রাখেন ওটার সঙ্গে। বলেন এটা কি? এটা কি? পাস করেছেন। সবাই হ্যাঁ, এবার মুছে ফেলেন, সব মুছে ফেলেন। এটা গোল হা লেখেন, গোল হা লিখে উপরে জবর দেন। জবর দেন উপরে। এবার হাত রাখেন এটার উপরে। বলেন এটা কি? এটা কি? জবর বলেন পাস করেছেন। এবার জবর মুছে ফেলেন। জবরটা মুছে, জবর নিচে দেন। বলেন জবরটা এটা মুছে কি? ফেলেন। আরে উপরেটা রয়ে গেছে, আবার উপরটা মুছবেন না। বলেন এটা কি? জের বলেন কি? যে বলেন পাস করেছেন। এর বলেন শুধু পাস করেছেন বলে। হ্যাঁ, পাস পাস করেছেন। করেছে। এবার সব মুছে ফেলেন। পাস করেছেন। সব মুছে এবার শুধু কোনা করে টান লেখেন। হ্যাঁ, এবার বলেন এটা কি? বলেন এটা কি? বলেন এবার বলেন এটা কি, এটা বলবেন। এবার বলেন এটা কি? বলেন মাশাআল্লাহ, সবাই পাস করেছেন। বলেন মাশাআল্লাহ। সবাই পাস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো দ্বিতীয় তবকা, এটা জবরজেরের কি পরীক্ষা। আচ্ছা, তারপরে তৃতীয় তবকার বিষয়বস্তু পেশের পরিচয়। দ্বিতীয় তবকার বিষয়বস্তু পেশের পরিচয়। তৃতীয় তবকায় দুটি কাজ। দ্বিতীয় তবকায় দুইটি দ্বিতীয় কাজ। তবকায় দুইটি কাজ। উপরের এক মাথা গোলটার নাম পেশ। উপরের এক গোলটার নাম পেশ। শিক্ষাদান কমপক্ষে 50 বার। শিক্ষাদান কমপক্ষে 50 বার। শিক্ষাদান কমপক্ষে 50 বার। উপরের এক মাথা গোলটার নাম। উপরের এক মাথা গোলটার নাম। প্রশ্নের সুরে কয়েকবার বলে নাম শুধুমাত্র হাত রাখা, কমপক্ষে 50 বার। প্রশ্নের সুরে কয়েকবার বলে শুধুমাত্র হাত রাখা, কমপক্ষে 50 বার। আচ্ছা, সবাই বলেন দেখি এবার তৃতীয় তবকার বিষয়বস্তু। তৃতীয় তবকার বিষয়বস্তু পেশের পরিচয়। তৃতীয় তৃতীয় তবকার তবকায় দুটি কাজ। পেশের উপরের পরিচয়। এক মাথা গোলটার নাম পেশ। শিক্ষাদান কমপক্ষে 50 বার। উপরের এক মাথা গোলটার নাম। প্রশ্নের সুরে কয়েকবার বলে শুধুমাত্র হাত রাখা, কমপক্ষে
50 তথা বার। কমপক্ষে 50 বার আচ্ছা, মাশাআল্লাহ। বলে একবার বলে শুধুমাত্র হাত রেখে আচ্ছা, তৃতীয় তবকার প্র্যাকটিক্যালের বিবরণ বলেন। ওস্তাদ কি বলবেন? স্লেট মুছে পরিষ্কার প্লেট করুন। মুছে পরিষ্কার করুন। প্লেট বলেন, মুছে ওস্তাদ কি পরিষ্কার বলবেন? করুন। স্লেট করুন। মুছে প্লেট পরিষ্কার করুন। পরিষ্কার সকলে করুন। বোর্ডে আমার মুছে হাতের দিকে পরিষ্কার দেখতে করুন। থাকুন। সকলে সকলে বোর্ডে আমার আমার হাতের দিকে দেখতে সকলে বোর্ডে আমার হাতের থাকুন। দিকে দেখতে থাকুন। সকলে আপনারা নিজ আপনাদের নিজ স্লেটের সিলেটে মাঝখানে এরকম একটা আলিফ লিখুন। আপনারা আপনাদের প্লেটের মাঝখানে এরকম একটি আলিফ লিখুন। উপরে জবর দিন। উপরে জবর দিন। জবরের মাথাটা এভাবে গোল করে দিন। মাথাটা এভাবে গোল জবর করে দিন, দিন। জবরের মাথাটা জবরের এভাবে মাথাটা এভাবে এভাবে গোল করে দিন। গোল করে দিন। গোল গোল করে করে দিন। দিন। গোল করে দিন। এবার আমি বোর্ডে যে জায়গায় হাত রেখেছি, আপনারা আপনাদের নিজের স্লেটে সেই জায়গায় হাত রাখুন। আমি বোর্ডে যে জায়গায় হাত রেখেছি বোর্ডে আপনারা যে আপনাদের নিজ নিজ সিলেটে সেই জায়গায় হাত রাখুন। এবার হাত রাখার দিকে সংশোধন করে পড়াবেন। উপরের এক মাথা গোলটার নাম পেশ। 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 এভাবে কমপক্ষে কয়বার? 50 বার। 50 বার। আচ্ছা, এরপরে প্রশ্ন করবেন। প্রশ্ন শুরু বলবেন, উপরে এক মাথা গোলটার নাম। সবাই বলবেন উপরে এক মাথা পেশ। গোলটার উপরে এক মাথা নাম গোলটার নাম। পেশ। সবাই বলে পেশ। এরপরে শুধু হাত রাখবেন, বলে পেশ পেশ পেশ, বাস এভাবে হয়ে যাবে। এটা সহজ। আচ্ছা, এটা প্র্যাকটিক্যাল কে করবেন? আগে যারা করছেন তারা না, নতুন একজন বলেন। উস্তাদ জি, আমি করবো উস্তাদ জি। এটা মাহবুব, প্র্যাকটিক্যাল কে করবেন? মাহবুব, হামিদুল্লাহ হাসান। আলমগীর হোসেন। হ্যাঁ, আলমগীর হোসেন। আচ্ছা, আলমগীর হোসেন প্র্যাকটিক্যাল করবেন আপনারা। মাহবুব করবে। হ্যাঁ, সবাই তাহলে আপনারা সকলেই বলেন। সিলেট হাতে নিন। চকসের হাতে বড় লাগবে না, যেহেতু আগের থেকে পড়া আসতেছে। বলবেন স্লেট মুছে পরিষ্কার করুন। পরিষ্কার করুন। হ্যাঁ, আপনি স্লেট দেখান সবাইকে। ব্ল্যাকবোর্ড দেখাইতে হবে না। হ্যাঁ, ব্ল্যাকবোর্ড দেখান। আপনি মুছেন স্লেট, ওইভাবে না, বাম হাতে এদিকে রাখবেন। হ্যাঁ, মুছবেন, সবাই দেখতেছে, মুছবেন। যখন আপনি স্লেট মুছে পরিষ্কার করুন, বোর্ডও মুছবেন, সবাই দেখবে। তাই বলে সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। আপনাকে দেখা যাচ্ছে, আপনি স্লেটকে দেখাবেন। নড়েন না, নড়াচড়া করলে তো হবে না। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলেন। আপনারা নিজ স্লেটের মাঝখানে এরকম একটি লেখেন। আগে না লিখলে কেমন হবে? আপনারা নিজ সিলেটের মাঝে একটি হামজা লিখুন। আলিফ হামজা কই পেলেন আবার? এটা জবর দিলে সে হামজা হবে, এখন হামজা হবে নি। আলিফ, এরকম একটি একটি আলিফ লিখুন। হ্যাঁ, আপনারা নিজ স্লেটের মাঝখানে এরকম একটি আলিফ লিখুন। আলিফ লিখুন। হ্যাঁ, মানে উপরে একটি জবর দিন। উপরে একটি জবর দিন। লাগে গেছে কেন? যে আলিফের সাথে জবরটা লেগে গেছে না? একটু ছোট করে লেখেন, তাহলে হবে। আলিফটা ছোট করে লেখেন, মানে ফাঁক রাখবেন। মাঝখানে আলিফ লিখতে হবে, উপরে ফাঁক রেখে উপরে জবর দিতে হবে। হ্যাঁ, কই ওটার দিকে কি করেন? ফোকাস করেন আপনার সিলেটের দিকে, সবাই দেখবে না তো? হ্যাঁ, বলেন। তারপরে জবরের মাথাটা এইভাবে গোল করে দিন। গোল করেন, বলেন জবরের জবর। মাথাটা এইভাবে গোল করে দিন। হুম, তারপরে হাত এবার রাখেন। আমি বোর্ডে যে জায়গায় হাত রেখেছি, হাত রাখেন। আমি হ্যাঁ, বোর্ডের যে জায়গায় হাত রেখেছি আপনারা আপনাদের নিজ স্লেটের আপনারা সেই জায়গায় হাত আপনাদের রাখুন। সিলেটের সেই সেই জায়গায় হাত জায়গায় হাত রাখুন। রাখুন। এবং বলুন, হ্যাঁ, এবার পড়েন। উপরের এক মাথা গোলটার নাম পেশ। পড়েন। উপরের এক মাথা গোলটার নাম পেশ। উপরের এক মাথা গোলটার নাম পেশ। উপরের এক মাথা গোলটার নাম উপরের এক মাথা পেশ। গোলটার নাম পেশ।
উপরের এক মাথা গোলটার নাম উপরের এক পেশ। মাথা ধাক্কা যেন গোলটার না নাম খায়, পেশ। উপরের ধাক্কা দিবেন না, উপরের এক মাথা গোলটার নাম পেশ। উপরের এক মাথা গোলটার নাম পেশ। উপরের এক উস্তাদজি মাথা গোলটার একটা নাম নাজার পেশ। উপরের এক মাথা এক গোলটার মাথা নাম গুলার নাম পেশ। উপরের এক মাথা গোলটার নাম পেশ। বেশ এইভাবে 50 বার পড়াবেন। আচ্ছা, তারপরে বলেন হাতে বলেন উপরে এক মাথা গোলটার নাম, হাতে বেশ উপরে এক মাথা গোলটার নাম পেশ। আবার হাত সরাই ফেলেন, আবার হাত দিয়ে বলেন উপরে এক মাথা গোলটার নাম, উপরে এক মাথা গোলটার নাম জানা বলেন পেশ। হাত সরাই ফেলেন, আবার হাত দিয়ে বলেন উপরে এক এজন্য মাথা দেব গোলটার এনি সমস্যা নাম না সমস্যা হবে আবার শুধু হাত দেন, মুখে কিছু বলেন না, মুখে কিছু বলেন না, খালি হাত দেন। পেশ। পেশ। আবার হাত সরান, আবার হাত দেন, পেশ। আবার হাত সরান, আবার হাত দেন। পেশ। এই হাত রাখবেন 50 বার। হাতটা কয়বার? 50 বার। শুধু রাখাটাই 50 বার। এই আর কি। তাহলে আমাদের তৃতীয় তবকা হয়ে গেল। তো এই পর্যন্ত আমাদের গতকাল এই পর্যন্ত পড়া হয়েছিল, ঠিক আছে। পিছনের পড়া শুধুমাত্র এতক্ষণ হলো আদা। আমাদের টাইম তো 1 ঘন্টা পার হয়ে গেছে, 9-10টা প্রায় বেজে গেছে, অনেক সময় লেগে গেছে। কিন্তু আপনাদের আর একটু স্মার্ট হতে হবে, একটু চালু হতে হবে, তাহলে আমরা চালু করে পড়াইতে পারবো সময়টা। তাহলে দেখেন আমাদের তাহলে 3টা তবকা পড়েছিলাম গতকাল, আজকে আবার প্র্যাকটিক্যাল সহ আদা করা হলো। সবাইকে বুঝতে পারছেন বিষয়গুলো? জি। যাতে ভালো মতো আয়ত্ত হয় এই জন্য কিন্তু আজকে আবার ডবল পড়ানো হইলো। কালকে পড়ানো হয়েছে, আজকে ডবল পড়ানো হইলো, আবার ডবল আপনাদের দ্বারা করানো হইলো বারবারে, যাতে তোর করে আওয়াজ আমাদের হচ্ছে না ট্রেনিংটা ভালো হয়, সুন্দর হয়, অফলাইনের চেয়ে যেন কম না হয়, এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে, বারবার বলেছি। আচ্ছা, এখন আমরা আজকে নতুন পড়া নেব। এখন চতুর্থ তবকা। হ্যাঁ, কোন তবকা? চতুর্থ চতুর্থ তবকা। হ্যাঁ, চতুর্থ তবকা। জবর জের পেশে একত্রে আচ্ছা, চতুর্থ তবকার বিষয়বস্তু। চতুর্থ তবকার জবর জের বিষয়বস্তু পেশের একত্রে পরিচয় ও পরীক্ষা। জবর জের পরিচয় ও পরীক্ষা। চতুর্থ তবকার বিষয়বস্তু। তবকার বিষয়বস্তু জবর জের পেশের একত্রে পরিচয় ও পরীক্ষা। জবর জের পেশের পরিচয় ও পরীক্ষা। হ্যাঁ, মুখস্থ করেন, এটা কয়েকবার বলেন। জবর জে চতুর্থ তবকার বিষয়বস্তু জবর জের পেশের পরিচয় পরীক্ষা। জবর জের পেশের একত্রে পরিচয় পরীক্ষা। চতুর্থ তবকায় 3টি জবর কাজ। জের পেশের একত্রে পরিচয় পরীক্ষা। চতুর্থ আচ্ছা, 3টে তবকায় কাজ করবেন। প্রথম 3টি কাজ হচ্ছে পরিচয়ের জন্য। এখানে বলছে জবর জের পেশের একত্রে পরিচয় ও পরীক্ষা। আগে পরিচয় হবে, পরে পরীক্ষা হবে। পরিচয়ের জন্য 1টি কাজ আর পরীক্ষার জন্য 2টি কাজ। পরিচয়ের জন্য কয়টি কাজ? 1টি। আর পরীক্ষার জন্য 1টি কাজ, 2টি। পরীক্ষার জন্য 2টি 2টি কেন? একটা ইসলামী পরীক্ষা, একটা ইনফিরাদি পরীক্ষা, এই জন্য 2টা হয়েছে। পরীক্ষার জন্য 2টা, ইসলামী পরীক্ষা, ইনফিরাদি পরীক্ষা। আর পরিচয়ের জন্য একটা কাজ শুধু। আচ্ছা, সেই কাজটা কি বলেন? জবরের সঙ্গে 50 বার, জবরের সঙ্গে 50 বার, জেরের সঙ্গে 50 বার, জবরের সঙ্গে জেরের 50 বার, সঙ্গে 50 বার, পেশের সঙ্গে 50 বার, জেরের সঙ্গে 50 পেশের বার, সঙ্গে 50 বার, পর্যায়ক্রমে হাত পেশের রাখা। সঙ্গে 50 বার, পর্যায়ক্রমে হাত রাখা। ওই আগে যে হাত রাখছিল, পর্যায়ক্রমে লাস্টে হাত কাজ রাখা। ছিল হাত রাখা। সবাই বলছে জবর জের, ওই কাজটা এখানে হবে আবার। আগে তো শুধু জবর জের দিয়ে একবার হয়েছে, আবার পেশ দিয়ে হয়েছে আলাদা আলাদা। এখন এই একসাথে 3টা, মানে এখানে কাজ হলো হাত রাখা। কাজটা কি? শুধু হাত রাখা, মানে পড়াবেন না, শুধু হাত রাখলেই হাত হবে। রাখা। জবরের সঙ্গে কয়বার? 50 বার। আগেও তো হাত রাখছিলেন 50 বার। জবর আর জের দুটো মিলাই হাত রাখছিলেন, তাই না?
জি আর এখানে শুধু জবরের সঙ্গে 50 বার হাত রাখবেন, শুধু জেরের সঙ্গে আর শুধু পেশের সঙ্গে। মানে জবরের সঙ্গে 50 বার, জেরের সঙ্গে 50 বার, পেশের সঙ্গে 50 বার, পর্যায়ক্রমে হাত রাখা। জবরের সঙ্গে 50 বার, জেরের সঙ্গে 50 বার ও পেশের সঙ্গে 50 বার, পর্যায়ক্রমে হাত রাখা। হ্যাঁ, মুখস্থ করেন এই কথাটা। জবরের সঙ্গে 50 বার, জেরের সঙ্গে 50 বার ও পেশের সঙ্গে 50 বার, পর্যায়ক্রমে হাত রাখা। জবরের সঙ্গে 50 বার, জেরের সঙ্গে 50 বার ও পেশের সঙ্গে 50 বার, পর্যায়ক্রমে হাত রাখা। হ্যাঁ, জবরের সঙ্গে 50 বার, জেরের সঙ্গে 50 বার ও পেশের সঙ্গে 50 বার, পর্যায়ক্রমে হাত রাখা। হাত রাখা। আচ্ছা, পর্যায়ক্রমে মানে কি? জবরের সঙ্গে 50 বার, জেরের সঙ্গে একের পর 50 এক। বার, পর্যায়ক্রমে মানে কি? আগে জবরের উপর, তারপরে মানে জেরের উপর, প্রথমে শুধু জবরের সঙ্গে তারপরে হাত রাখবেন পেশের উপর। 50 বার, এরপর শুধু জেরের সঙ্গে 50 বার, এরপর শুধু পেশের সঙ্গে 50 বার। এটি বলছে পর্যায়ক্রমে, মানে 50 বার। একটার পর একটা, সবগুলো একসাথে না। আচ্ছা, 2 নম্বর কাজ হচ্ছে দেখেন, উল্টা পাল্টা হাত রেখে ইস্তেমাই পরীক্ষা। উল্টা পাল্টা হাত রেখে ইজতিমাই পরীক্ষা। হাত রেখে উল্টা পাল্টা হাত রাখতে হবে, সবাই পরীক্ষা। বলবে জবর, পেশ, জের, জবর। এখন উল্টা পাল্টা হাত রাখবে খালি, সব হাত রাখাই, এখনো হাত রাখা। হ্যাঁ, এখন উল্টা পাল্টা, আগে ছিল পর্যায়ক্রমে হাত রাখা, আর এখন কি উল্টা পাল্টা হাত রাখা। তারপর উল্টা পাল্টা হাত রেখে ইনফিরাদি পরীক্ষা। উল্টা পাল্টা হাত রেখে ইনফিরাদি পরীক্ষা। পরীক্ষার সাথে নেয়া বলতে পারেন, পরীক্ষা নেয়া। উল্টা পাল্টা হাত রেখে ইস্তেমাই পরীক্ষা নেয়া, উল্টা পাল্টা হাত রেখে ইনফিরাদি পরীক্ষা নেয়া। হাত রেখে ইজতিমাই হাত রেখে ইজতিমাই পরীক্ষা নেওয়া, উল্টা পাল্টা হাত রেখে ইনফিরাদি পরীক্ষা নেওয়া, উল্টা পাল্টা হাত রেখে ইজতিমাই উল্টা পরীক্ষা পাল্টা নেওয়া, উল্টা হাত পাল্টা হাত রেখে রেখে ইস্তেমাই ইনফিরাদি পরীক্ষা পরীক্ষা নেওয়া, নেওয়া, উল্টা পাল্টা হাত রেখে ইনফিরাদি পরীক্ষা নেওয়া। উল্টা পাল্টা হাত রেখে ইজতিমাই পরীক্ষা নেওয়া, উল্টা পাল্টা হাত রেখে ইনফিরাদি পরীক্ষা নেওয়া। মুখস্থ করেন এই কথাটি। উল্টা পাল্টা হাত রেখে ইজতিমাই পরীক্ষা হাত নেওয়া, রেখে উল্টা পাল্টা ইজতিমাই হাত পরীক্ষা রেখে নেওয়া, উল্টা ইনফিরাদি পাল্টা হাত পরীক্ষা রেখে নেওয়া। ইনফিরাদি উল্টা পরীক্ষা পাল্টা নেওয়া। হাত রেখে ইজতিমাই পরীক্ষা নেওয়া, উল্টা পাল্টা হাত রেখে ইনফিরাদি পরীক্ষা নেওয়া। আচ্ছা, এবার তিনটা বলি। জবরের সঙ্গে 50 বার, জেরের সঙ্গে 50 বার ও পেশের সঙ্গে 50 বার, পর্যায়ক্রমে হাত রাখা। জবরের সঙ্গে 50 বার, জেরের সঙ্গে 50 বার ও পেশের সঙ্গে 50 বার, পর্যায়ক্রমে হাত রাখা। উল্টা পাল্টা হাত রেখে উল্টা পাল্টা ইস্তেমাই হাত পরীক্ষা। রেখে ইজতিমাই পরীক্ষা, উল্টা পাল্টা হাত রেখে ইজতিমাই পরীক্ষা। পরীক্ষা নেওয়া। হ্যাঁ, উল্টা পাল্টা হাত রেখে ইস্তেমাই পরীক্ষা নেওয়া। উল্টা পাল্টা উল্টা হাত পাল্টা রেখে হাত রেখে ইজতিমাই ইজতিমাই পরীক্ষা পরীক্ষা নেওয়া, নেওয়া। উল্টা উল্টা পাল্টা পাল্টা হাত হাত রেখে রেখে ইনফিরাদি ইনফিরাদি পরীক্ষা পরীক্ষা নেওয়া। নেওয়া। উল্টা পাল্টা হাত রেখে রেখে ইনফিরাদি পরীক্ষা নেওয়া। ইনফিরাদি হ্যাঁ, পরীক্ষা একটু নেওয়া। সবটি মুখস্থ করেন। চতুর্থ তবকায় 3টি কাজ। চতুর্থ তবকায় 3টি কাজ। হ্যাঁ, জবরের সঙ্গে 50 বার, জেরের সঙ্গে 50 জবরের বার সঙ্গে ও 50 পেশের বার, সঙ্গে জেরের সঙ্গে 50 বার, 50 বার ও পর্যায়ক্রমে পেশের হাত সঙ্গে রাখা। 50 বার, হ্যাঁ। পর্যায়ক্রমে উল্টা পাল্টা হাত রেখে পর্যায়ক্রমে হাত রাখা। ইজতিমাই উল্টা পরীক্ষা পাল্টা নেওয়া, হাত উল্টা পাল্টা রেখে হাত ইজতিমাই রেখে পরীক্ষা, ইনফিরাদি উল্টা পাল্টা পরীক্ষা হাত নেওয়া। রেখে ইনফিরাদি পরীক্ষা। আচ্ছা, একজন বলেন দাঁড়ায়, চতুর্থ তবকার বিষয়বস্তু জবর জের পেশে একত্রে পরিচয় পরীক্ষা। এখান থেকে একজন দাঁড়ায় বলেন, সঙ্গে সঙ্গে সবাই মাহবুব, বলবেন। আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন বলেন। চতুর্থ হ্যাঁ, তবকার বিষয়বস্তু চতুর্থ তবকার বিষয়বস্তু সবাই বলেন। জবর জের পেশের একত্রে পরিচয় ও পরীক্ষা। জবর জের পেশের একত্রে পরিচয় ও পরীক্ষা। চতুর্থ তবকায় 3টি কাজ। চতুর্থ তবকায় চতুর্থ 3টি কাজ। তবকায় 3টি কাজ। জবরের সঙ্গে 50 বার, জেরের সঙ্গে 50 জবরের বার সঙ্গে ও 50 পেশের বার, সঙ্গে জেরের 50 বার, সঙ্গে 50 পর্যায়ক্রমে বার হাত ও রাখা। পেশের সঙ্গে 50 বার, পর্যায়ক্রমে হাত রাখা। হাত রাখা। 50 বার, জেরের সঙ্গে 50 বার, পেশের সঙ্গে জেরের 50 সঙ্গে বার, 50 বার। উল্টা পাল্টা হাত রেখে উল্টা পাল্টা ইজতিমাই হাত পরীক্ষা। রেখে ইজতিমাই পরীক্ষা নেওয়া। উল্টা পাল্টা উল্টা হাত পাল্টা রেখে হাত রেখে ইস্তেমাই ইজতিমাই পরীক্ষা নেয়া। পরীক্ষা নেওয়া। উল্টা পাল্টা হাত রেখে ইনফিরাদি পরীক্ষা নেওয়া।
উল্টা উল্টা পাল্টা হাত রেখে ইংরাজি পরীক্ষা নেওয়া। আচ্ছা মাশাআল্লাহ, আরেকজন বলেন, কে বলবেন? মাহমুদুল হাসান। আচ্ছা মাহমুদুল হাসান সাহেব বলেন, ওনারা বলার পরে সবাই বলবেন। চতুর্থ তবকার বিষয়বস্তু। চতুর্থ তবকার বিষয়বস্তু। তবকার জবরজের বিষয়বস্তু। পেশের একত্রে পরিচয় ও পরীক্ষা। জবরজের পেশের জবরজের একত্রে পেশের পরিচয় ও একত্রে পরীক্ষা। পরিচয় ও পরীক্ষা। চতুর্থ তবকায় তিনটি কাজ। চতুর্থ তবকায় চতুর্থ তিনটি কাজ। তবকায় তিনটি কাজ। জবরের সঙ্গে 50 বার, জেরের সঙ্গে 50 বার ও পেশের সঙ্গে 50 বার পর্যায়ক্রমে হাত রাখা। জবরের জবরের সঙ্গে সঙ্গে 50 50 বার, বার, জেরের পেশের সঙ্গে সঙ্গে 50 50 বার বার ও ও পেশের সঙ্গে 50 বার পর্যায়ক্রমে হাত পর্যায়ক্রমে রাখা। হাত রাখা। হাত রেখে ইস্তিমাই পরীক্ষা। উল্টা পাল্টা উল্টা হাত পাল্টা রেখে হাত রেখে ইজতিমাই ইজতেমায়ী পরীক্ষা পরীক্ষা। নেওয়া। উল্টা হাত রেখে ইনফিরাদি পরীক্ষা। উল্টা পাল্টা হাত পাল্টা রেখে হাত রেখে ইনফিরাদি ইনফিরাদি পরীক্ষা। পরীক্ষা পরীক্ষা নেওয়া। নেওয়া। আচ্ছা সিয়াম বলেন। সিয়াম, সিয়াম সাহেব বলেন, ওনারা বলার পরে সবাই বলবেন। চতুর্থ তবকার বিষয়বস্তু। চতুর্থ তবকার বিষয়বস্তু। এর পেশের একত্রে পরিচয় ও পরীক্ষা। জবরজের পেশের জবরজের পেশের একত্রে পরিচয় ও পরীক্ষা। চতুর্থ তবকায় তিনটি কাজ। চতুর্থ তবকায় চতুর্থ তিনটি তবকায় তিনটি কাজ। তিনটি কাজ। জবরের সঙ্গে 50 বার, জেরের সঙ্গে 50 বার ও পেশের সঙ্গে 50 বার পর্যায়ক্রমে হাত রাখা। জবরের সঙ্গে 50 বার, জেরের সঙ্গে 50 বার ও পেশের সঙ্গে 50 বার 50 বার পর্যায়ক্রমে হাত রাখা। পর্যায়ক্রমে হাত রাখা। পাল্টা হাত রেখে ইস্তেমাই পরীক্ষা নেওয়া। উল্টা পাল্টা উল্টা হাত পাল্টা রেখে হাত ইজতিমাই পরীক্ষা নেওয়া। উল্টা পাল্টা হাত রেখে ইনফিরাদি পরীক্ষা নেওয়া। উল্টা উল্টা পাল্টা পাল্টা হাত রেখে ইনফিরাদি পরীক্ষা নেওয়া। আচ্ছা মাশাআল্লাহ, এবার সবাই একসাথে বলেন চতুর্থ তবকার বিষয়বস্তু। চতুর্থ তবকার বিষয়বস্তু। জবরজের পেশের একত্রে পরিচয় ও পরীক্ষা। চতুর্থ তবকায় তিনটি কাজ। জবরের সঙ্গে 50 বার, জেরের সঙ্গে 50 বার ও পেশের জবরের সঙ্গে সঙ্গে 50 50 বার, বার পেশের সঙ্গে পর্যায়ক্রমে হাত 50 রাখা। বার উল্টা পর্যায়ক্রমে পাল্টা হাত হাত রাখা। রেখে পাল্টা ইজতিমাই হাত পরীক্ষা রেখে নেওয়া। উল্টা পাল্টা হাত উল্টা রেখে পাল্টা হাত রেখে ইনফিরাদি পরীক্ষা ইনফিরাদি নেওয়া। পরীক্ষা। আচ্ছা মাশাআল্লাহ, এবার এটা প্র্যাকটিক্যাল দেখেন। আচ্ছা চকসলেট তো হাতে আসেই, চকসলেট হাতে নিন বলা লাগবে না। পরিষ্কার করুন। চকসলেট হাতে নিন বলতে হবে। জি না। আচ্ছা চকলেট তো হাতে আছে। হুম, আচ্ছা কথা শুরু হবে স্লেট মুছে পরিষ্কার করুন থেকে। কথা শুরু হবে কিসের থেকে? সিলেট মুছে পরিষ্কার করুন। হ্যাঁ, স্লেট স্লেট মুছে পরিষ্কার করুন, এর থেকে কথা শুরু হবে। স্লেট মুছে পরিষ্কার করুন। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। সিলেট মুছে পরিষ্কার করুন, সকলে আমার হাতের দিকে দেখতে থাকুন। দেখা যায় না ওস্তাদজি? স্ক্রিনটা ভালো করে শেয়ার করে নিন। ক্যামেরাটা বোতার দিকে দিলে ওস্তাদজি দেখতে পাই না। দেখা যাচ্ছে না? জি দেখা যাচ্ছে। ক্যামেরা বোতার দিকে নাই। দেখা যাচ্ছে। তাহলে ওস্তাদ কি করবেন, সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন বলে ওস্তাদ 3টা আলিফ লিখবেন, তাই না? কয়টা? 3টা আলিফ লিখবেন। প্রথমটা জবর দিবেন, দ্বিতীয়টা তিনটা জেড আলিফ। দিবেন, আর তৃতীয়টা পেজ দিবেন, এরকম লিখবেন। দেখা যায়? জি
জি দেখা যায়। এখন কি দেখা যায়? জি দেখা যাচ্ছে। জি ওস্তাদ, জি। আচ্ছা, তাহলে ওস্তাদ কি করবেন? তিনটা আলিফ লিখবেন, প্রথমটা জবর, তারপরে জের, তারপর পেশ দিবেন, দিয়ে বলবেন আপনারা আপনাদের নিজ নিজ সিলেটের মাঝখানে এরকম লিখুন। কি বলবেন? আপনারা আপনারা আপনাদের নিজ আপনাদের নিজ নিজ সিলেটের নিজ মাঝখানে ছেলেদের মাঝখানে এরকম এরকম লিখুন। লিখুন। হ্যাঁ, সবাই লিখে ফেলেন। আচ্ছা, এরপর বলবেন যেহেতু এখন আমাদের সিলেটের দরকার নাই, সবাই সিলেটের দিকে যাতে না তাকায়, এই জন্য বলবেন সিলেটটি উল্টিয়ে হাঁটুর উপর রাখুন। সিলেটটি উল্টিয়ে হাঁটুর উপর সিলেটটি রাখুন। উল্টিয়ে হাঁটুর উপর হাঁটুর উপর রাখুন। রাখুন। সকলে বোর্ডের দিকে দেখুন। আমি হাত রাখবো, আপনারা দেখে দেখে নাম বলবেন, না দেখে বললে ফেল। কি বলেন? সকলে বোর্ডে আমার হাতের দিকে দিতে থাকুন। আমি হাত সকলে রাখবো, বলে, আপনারা দেখে দেখে নাম বলবেন, না দেখে বললে ফেল। কি বলবেন বলেন? আমি হাত সকলে রাখবো, আমি হাত রাখবো, আপনারা দেখে 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 নাম নাম বলবেন, বলবেন, না দেখে বললে না ফেল। দেখে বললে ফেল। হ্যাঁ, না দেখে বললে ফেল। জবর, 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 একে মাঝখানে থামবেন। থামবার পরে বোঝা যাবে যে তারা দেখছে না না দেখে বলবে। যদি খেলার ছোটে বইলা ফেলায় তাহলে ফেল হবে। জবর, 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 উস্তাদি দেখা যাবে কেন এখন? দেখা যায় না? জি না, জি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। জবর, দেখা যায়? এক একজন এক এক সময় অন অফ করতেছেন, এই জন্য সমস্যা হচ্ছে মনে হয়। আচ্ছা, দাঁড়ান। জবর, জি। আচ্ছা, এখন দেখা যায়? জি উস্তাদ এখন জি, ভালোভাবে দেখা যাচ্ছে। জবর, 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 তো বুঝা গেল? মাঝখানে থামবেন, থাইমা থাইমা শুধু জবরের সঙ্গে হাত রাখবেন। মোট টোটাল 50 বার হাত রাখবেন। কয়বার? 50 বার। কিন্তু 4-5 বার হাত রেখে থামবেন। আবার থামবেন কেন? যদি ওই সময় কেউ বলে ফেলায় জবর, তো বুঝা গেল সে না দেখে বলছে, তখন বলবেন না দেখে বললে ফেল। বলবেন না দেখে বললে ফেল, বাস। ফেল। এবার 50টা শেষ হয়ে গেলে পরে আবার নিচে হাত রাখবেন। হ্যাঁ, বলেন। জে, যে, জের, 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 যদি এই সময় কেউ বলে ফেলায়, হাত রাখেন নাই, বলে ফেলায়, তখন কি বলবেন? না দেখে বললে ফেল। না দেখে বললে এরকম জেরের সঙ্গে 50 বার হাত রাখবেন। আচ্ছা, পরে পেশ, 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 পেশ। হ্যাঁ, যদি কেউ বইলা ফেলায় তখন কি বলবেন? না দেখে না দেখে বললে বললে ফেল। তো এইভাবে, হ্যাঁ, এবং না দেখে বললে পেশ, না দেখে পেশ, বললে এরকম ফেল। এটার মধ্যেও 50 বার। তাহলে প্রথমে ওই থেমে থেমে আর কি, মাঝে মাঝে বিরতি দিয়ে দিয়ে 50 বার হাত রাখবেন। বাস, কমপ্লিট হয়ে গেলে 1 নম্বর কাজ। এ পর্যন্ত কয়টা কাজ হলো? 1 নাম্বার কাজ। আচ্ছা, এখন হলো ইজতেমাই পরীক্ষা, 2 নম্বর কাজ। ইজতেমাই পরীক্ষার আগে আপনি বলবেন একটা এইভাবে তাদেরকে, আমি এখন উল্টাপাল্টা হাত রেখে আপনাদের পরীক্ষা নেব। আমি চেষ্টা করব আপনাদেরকে ফেল করাতে, আপনারা চেষ্টা করবেন পাশ করতে। পাশ করার একটা ভালো বুদ্ধি আছে, বলে দিব কি? বুদ্ধিটা অতি সহজ। আমি হাত রাখার একটু পরে বলবেন, আগে বললেই ফেল। বাস, এই কথাটা বলে নেবেন।
কি বলবেন বলেন তো? আমি এখন উল্টাপাল্টা হাত রেখে আপনাদের পরীক্ষা নেব, বলেন আমি এখন উল্টাপাল্টা হাত রেখে আপনাদের পরীক্ষা নিব। আমি চেষ্টা করব আপনাদেরকে ফেল করাতে, আপনারা চেষ্টা করবেন পাস করতে। আমি চেষ্টা করব আপনাদের ফেল করাতে, আপনারা চেষ্টা করবেন পাস করতে। পাস করার একটা ভালো বুদ্ধি আছে, বলে দিব কি? পাস করার ভালো একটা বুদ্ধি আছে, বলে দেব কি? সবাই কি বলবে? জি। তখন বলবেন আমি হাত রাখার একটু পরে বলবেন, আগে বললেই ফেল। আমি হাত রাখার একটু পরে বলবেন, আগে হাত রাখার বললেই আগে বললেই ফেল। ফেল, বাস। এরপরে হাত রাখবেন। হ্যাঁ, জবর, জবর জের, পেশ, পেশ, জবর জবর, পেশ পেশ, জের জের, পেশ, জবর জবর, পেশ পেশ, জের জের, জবর না দেখে বললে ফেল, এই যে হাত রাখার আগে বললে ফেল। হ্যাঁ, তো এই জন্য প্রমাণ হবে, আপনি থেমে যাবেন, তখন যদি বলে তাহলে বলে ফেল, আগে বললে ফেল। পেশ পেশ, জবর জের, জের জবর, জবর পেশ, জবর, জবর পেশ, পেশ জের, পেশ পেশ, জবর, হ্যাঁ, জের, পেশ, পেশ জবর, জবর হ্যাঁ, সাবাস, সবাই পাস করেছেন। এটা ইজতেমাই পরীক্ষা। এটা কি হলো? ইজতেমাই ইস্তেমাই পরীক্ষা। তারপরে একজন দাঁড় করে ইনফিরাদি পরীক্ষা নেবেন। আচ্ছা, ওমর ফারুক সাহেব দাঁড়ান। হ্যাঁ, উনি বলবেন, আর কেউ বলবেন না। জবর হ্যাঁ, জের পেশ জবর পেশ জবর জের সাবাস, পাস করেছেন। হ্যাঁ, বসেন। শিহাবুদ্দিন দাঁড়ান। হ্যাঁ, বলেন। পেশ জবর জের জবর পেশ জের পেশ জবর হ্যাঁ, সাবাস, পাস করেছেন। আচ্ছা, ওবায়দুল আছেন? ওবায়দুল, মোহাম্মদ ওবায়দুল। হুজুর আছে হ্যাঁ, আপনি বলেন। জের পেশ জবর পেশ জের জবর জের পেশ সাবাস, পাস করেছেন। এভাবে কয়েকজন থেকে পরীক্ষা নেবেন। এটা হচ্ছে ইনফিরাদি পরীক্ষা। এটা কি? ইনফিরাদি, হ্যাঁ, উস্তাদ হাতে লাঠি আছে, লাঠির মাধ্যমে ধরবেন, ধরে ধরে পরীক্ষা নেবেন আর কি। পড়ানো পরীক্ষা সব লাঠির মাধ্যমে হবে। হ্যাঁ, উস্তাদ মানে দাঁড়াবেন বোর্ডের বাম দিকে এমন ভাবে যেন লাঠিটা ধরলে সবাই দেখে, আর হাত দিয়ে ধরলে দেখা যাচ্ছে যে একটা আর পড়ে যাবে বোর্ডের মাঝখান দিয়ে, উস্তাদ অনেকে দেখবে না। এই জন্য লাঠি লম্বা, হাত লম্বা করে লাঠি দিলে তখন দেখা যায়, সবাই দেখতে পারবে। ওস্তাদ যদি সামনে না দাঁড়ান, বোর্ডের বাম দিকে পিছন দাঁড়ান, তাহলে সবাই দেখতে পারবে। আচ্ছা, তাহলে 3টা কাজ হয়ে গেল আমাদের, মানে চতুর্থ তফকার কাজ শেষ। আচ্ছা, মাশাআল্লাহ। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, এবার পঞ্চম তফকাটা আমরা দেখি। সবাই ভালো করে ইয়াদ করে নেবেন। এবার পঞ্চম তফকা আরো সহজ। মানে পঞ্চম তফকার বিষয়বস্তু হারকাতের পরিচয়। পঞ্চম পঞ্চম তফকার বিষয়বস্তু হারকাতের পরিচয়। পরিচয় হ্যাঁ, 3বার বলেন। পঞ্চম তফকার বিষয়বস্তু হারকাতের পরিচয় হারকাতের পরিচয়। পঞ্চম তফকার বিষয়বস্তু হারকাতের পরিচয় পঞ্চম তফকার বিষয়বস্তু হারকাতের পরিচয়। পঞ্চম তফকায় 2টি কাজ। পঞ্চম তফকায় 2টি কাজ। দুটি কাজ পঞ্চম তফকায় 2টি কাজ। পঞ্চম তফকায় 2টি কাজ। এক জবর, এক জের, এক পেশকে হারকাত বলে। এক জবর, এক জের, এক পেশকে হারকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এই ছড়াটি মুখস্থ করানো।
এই ছড়াটি ছড়াটি মুখস্থ মুখস্থ করানো। হ্যাঁ, এটা মুখস্থ করা, এটা 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজ কি? শোনা। যে জিনিস মুখস্থ করানো হবে সেটা কি করতে হবে? তাদের থেকে শুনে আদায় করতে হবে, শুনতে হবে। এই শোনাটা হচ্ছে 2 নম্বর কাজ। এই দুটিই কাজ। আচ্ছা, 2 নম্বর কাজ হচ্ছে বলেন, এক একজন করে দাঁড় করিয়ে এক একজন করে দাঁড় করিয়ে সকলের থেকে মাস্কের সুরতে ছড়াটি মুখস্থ শোনা। সকলের থেকে মাস্কের সুরতি মুখস্থ শোনা। মাস্কের সুরতে মানে একজন বলবে, সঙ্গে সঙ্গে সবাই বলবে। খালি তার থেকে শুনবেন তা না, মানে উনি ওনার বলার পরে সবাই বলবে। এটা হচ্ছে মাস্কের সুরতে। তো এক একজন করে দাঁড় করে, একবার সিরিয়াল মতো একজনকে দাঁড়াবে আর বলবে, সঙ্গে সবাই বলবে আর বসে যাবে। আবার আরেকজন দাঁড়াবে, আবার বলবে, সবাই বলে বসে যাবে। এইভাবে মাস্কের সুরতে সবার থেকে শুনতে হবে, একজনও বাদ থাকবে না। পরীক্ষাতেও মাত্র কয়েকজন থেকে নেওয়া হয়, কিন্তু মুখস্থ শুনতে হলে সবার থেকে শুনতে হবে, কেউ বাদ থাকবে না। এই হচ্ছে পঞ্চম তবকা, একবার সহজ। পঞ্চম তবকার বিষয়বস্তু হারকাতের পরিচয়। পঞ্চম তবকার বিষয়বস্তু হারকাতের পরিচয়। পঞ্চম তবকায় 2টি কাজ। পঞ্চম তবকায় 2টি কাজ। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত বলবো না, আমরা বলবো হারকাত। কি বলবো? হারকাত। হারকাত। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এই ছড়াটি মুখস্থ করানো। এই ছড়াটি মুখস্থ করানো। হ্যাঁ, কয়েকবার মুখস্থ করেন এটা। এক জবর এক জের এক পেশ। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এই ছড়াটি মুখস্থ করানো। এক জের এক পেশকে হারকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এই ছড়াটি মুখস্থ করানো। এক একজন করে দাঁড় করিয়ে সকলের থেকে মাস্কের সুরতে ছড়াটি মুখস্থ শোনা। এক একজনকে দাঁড় করিয়ে সকলের থেকে মাস্কের সুরতে ছড়াটি মুখস্থ শোনা। এক একজন করে দাঁড় করিয়ে সকলের থেকে মাস্কের সুরতে ছড়াটি মুখস্থ শোনা। একজন করে দাঁড় করিয়ে সকলের থেকে মাস্কের সুরতে ছড়াটি মুখস্থ শোনা। এই কথাটা কয়েকবার বলেন, মুখস্থ করেন। হ্যাঁ, একজন করে দাঁড় করিয়ে সকলের থেকে মাস্কের সুরতে ছড়াটি মুখস্থ শোনা। একজন করে দাঁড় করিয়ে সকলের থেকে মাস্কের সুরতে ছড়াটি মুখস্থ শোনা। একজন করে দাঁড় করিয়ে সকলের থেকে মাস্কের সুরতে ছড়াটি মুখস্থ শোনা। একজন করে দাঁড় করিয়ে সকলের থেকে মাস্কের সুরতে ছড়াটি মুখস্থ শোনা। এবার পুরাটা বলি। পঞ্চম তবকার বিষয়বস্তু হারকাতের পরিচয়। পঞ্চম তবকার বিষয়বস্তু হারকাতের পরিচয়। পঞ্চম তবকায় 2টি কাজ। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এই ছড়াটি মুখস্থ করানো। এক একজন করে দাঁড় করিয়ে সকলের থেকে মাস্কের সুরতে ছড়াটি মুখস্থ শোনা। একজন করে দাঁড় করিয়ে সকলের থেকে মাস্কের সুরতে ছড়াটি মুখস্থ শোনা। পুরোটা মুখস্থ করেন। পঞ্চম তবকার বিষয়বস্তু হারকাতের পরিচয়। এখান থেকে পঞ্চম তবকার বিষয়বস্তু হারকাতের পরিচয়। পঞ্চম তবকার 2টি কাজ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এই ছড়াটি মুখস্থ করানো। এক একজনকে দাঁড় করিয়ে সকল থেকে মাস্কের সুরতে ছড়াটি মুখস্থ শোনা। এক একজনকে দাঁড় করিয়ে সকল থেকে 2টি কাজ। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। এ ছড়াটি মুখস্থ করানো।
এক একজন করে দাঁড় করিয়ে সকলের থেকে মাসের সূরাতে সূরাটি মুখস্থ শোনা। হ্যাঁ, করিতে হয় না বলে বলতে হবে করতে হয়, এটা হলো চলতি ভাষা, আর করিতে হলে সাধু ভাষা, এই জন্য করিতে হয় না বলে করতে হয়। আচ্ছা, একজন বলেন দাঁড়ায়, ওনার বলার পর সবাই বলবেন। পঞ্চম তবকার বিষয়বস্তু একজন বলেন, কে বলবেন? পঞ্চম তবকার বিষয়বস্তু হারকাতের পরিচয়। সবাই বলেন। পঞ্চম তবকার বিষয়বস্তু হারকাতের পরিচয়। দুটি কাজ। পঞ্চম পঞ্চম তবকায় তবকায় দুটি দুটি কাজ। কাজ। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। এক এক জবর এক জবর জের এক এক জের পেশকে এক হারকাত পেশকে বলে। হরকত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের হারকাতের উচ্চারণ উচ্চারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে করতে হয়। হয়। এই ছড়াটি মুখস্থ করানো। এই এই ছড়াটি ছড়াটি মুখস্থ মুখস্থ করানো। করানো। জন করে দাঁড় করিয়ে সকলের থেকে মাসের সূরাতে ছড়াটি মুখস্থ শোনা। এক একজনকে দাঁড় করে করিয়ে দাঁড় সকল করিয়ে থেকে সকলের মাসকের থেকে সূরাতে মাসের ছড়াটি সূরাতে মুখস্থ ছড়াটি মুখস্থ শোনা। শোনা। আচ্ছা, মাশাআল্লাহ, আরেকজন বলেন। পঞ্চম তবকার বিষয়বস্তু পঞ্চম তবকার তবকার বিষয়বস্তু বিষয়বস্তু হারকাতের পরিচয়। হারকাতের হারকতের পরিচয়। পঞ্চম তবকায় দুটি কাজ। পঞ্চম তবকায় তবকায় দুটি দুটি কাজ। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। এক জবর এক জের এক হারকাত পেশকে বলে। হরকত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এই ছড়াটি মুখস্থ করানো। এই ছড়াটি মুখস্থ করানো। এক একজন করে দাঁড় করিয়ে সকলের থেকে মাসকের সূরাতে ছড়াটি মুখস্থ শোনা। এক একজনকে দাঁড় করিয়ে সকলের থেকে মাসকের সূরাতে ছড়াটি মুখস্থ শোনা। আচ্ছা, মাশাআল্লাহ, এবার প্র্যাকটিক্যাল দেখেন কিভাবে। আচ্ছা, আগে যে লেখাগুলো আছে এখান থেকেই এটা প্র্যাকটিক্যাল শুরু হবে। আগে তো 3টে আলিফ আছে দেওয়া, তাই না? জি। জবরজের পেশ দেওয়া আছে। ওস্তাদ এই কথা বলবেন, জবরজের পেশ তিনটার একত্রে একটা নাম আছে, তিনটার একত্রে নাম হারকাত। কি বলবেন? জবরজের পেশ জবরজের পেশ তিনটার একত্রে একটা নাম আছে, তিনটার একত্রে নাম হারকাত। এটা বলে, হ্যাঁ, এই ডান দিকে ছোট্ট একটা হারকাত শব্দ লিখবেন ছোট্ট করে। এই কথাটা বলে ডান দিকে ছোট্ট করে হারকাত শব্দটা লিখবেন। তারপরে একবার এই শব্দটারে বানান করে মাস করাবেন। হা র কাফ তা। হারকাত 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 হারকাত। কয়েকবার হারকাত শব্দটা মাস করাবেন। এরপর বলবেন এখানে কয়টি জবর, কয়টি জের, কয়টি পেশ। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আচ্ছা, এটা এমনি তাদের কিছু উদাহরণ দিয়ে বুঝতে পারেন। যেমন প্রথমে আবার বলতেছি, বলবেন জবর জের পেশ তিনটা একত্রে নাম আছে, তিনটা একত্রে নাম হারকাত। তার বুঝে দিবেন এভাবে, যেমন আমাদের কারো নাম আব্দুল্লাহ, কারো নাম আব্দুর রহমান, কারো নাম আব্দুর রহিম, আর সবার একত্রে নাম সবাই ছাত্র। আব্দুল্লাহ ছাত্র, আব্দুর রহমানও ছাত্র, আব্দুর রহিমও ছাত্র। এরকম আলাদা নাম জবর জের পেশ আর তিনটার একত্রে নাম হারকাত। জবর এটাও হারকাত, জের এটাও হারকাত, পেশ এটাও হারকাত। তারপর জিজ্ঞেস করবেন এখানে কয়টা জবর? একটি। কয়টা জের? একটি। কয়টা পেশ? একটি। তারপর বলবেন এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। এক জবর এক পেশকে হারকাত বলে। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। মুখস্থ করেন। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। হ্যাঁ, প্রথম অংশ আগে মুখস্থ করাবেন, পরে এরপর দ্বিতীয় অংশ মুখস্থ করাবেন।
হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। 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 বলবেন এটা একটা ফর্মুলা, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এই ফর্মুলার মাধ্যমে আমাদের কোরআন শরীফের 60% পড়া আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ, শুধু এই নিয়মের ভিত্তিতে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আচ্ছা, এরপরে দুটো একসাথে আবার মুখস্থ করাবেন। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত হারকাতের বলে। উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হ্যাঁ, দুটো একসাথে মুখস্থ করেন। এক জের এক পেশকে হারকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাড়াতাড়ি করতে হয়। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাহলে এটা হচ্ছে 1 নম্বর কাজ শেষ হয়ে গেল, মানে মুখস্থ করানো। এখন হলো 2 নম্বর কাজ, একজন করে সবার থেকে শুনতে হবে। তো এবার আলমগীর হোসেন আপনি বলেন, ওনার বলার পরে সবাই বলবেন। এক জবর এক জের এক পেশ কে হরকত বলে। সবাই বলেন। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। সিয়াম সাহেব বলেন। জবর এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। এক জবর এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আব্দুল্লাহ আল আহমদ বলেন। নাই। আচ্ছা, শরীফ আছেন? আচ্ছা, শিহাবউদ্দিন বলেন। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। মাশাআল্লাহ, তাহলে এখন শেষ 2টা কাজ। তো পঞ্চম তক্কা একবার সোজা। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকত তাড়াতাড়ি করতে, এটা মুখস্থ করানো আর সবার থেকে শোনা। বাস, আগে মুখস্থ করাবেন, তারপরে সবার থেকে শুনবেন। প্রথমে খালি আর প্র্যাকটিক্যালের বিবরণ হলো এরকম, ওস্তাদ বলবে, ওস্তাদ আগে তো লেখা আছে, মানে এই 3টা আলিফ লেখা থাকবে, জবর জের পেশ লেখা থাকবে। ওস্তাদ বলবেন জবর জের পেশ 3টার একত্রে একটা নাম আছে, 3টার একত্রে নাম হারকাত। কি বলবেন বলেন তো? জবর জের পেশ 3টার একত্রে একটা নাম আছে, 3টার একত্রে নাম হারকাত। একত্রে নাম হারকাত। যেমন আমাদের কারোর নাম আব্দুল্লাহ, কারোর নাম আব্দুর রহমান, কারোর নাম আব্দুর রহিম। আবার সবার একত্রে নাম আমরা সবাই ছাত্র। বলেন যেমন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম। আমার সকলের নাম সবার একত্রে নাম সবাই ছাত্র। আব্দুল্লাহ ছাত্র, আব্দুর রহমানও ছাত্র, আব্দুর রহিমও ছাত্র। তেমনি ভাবে আলাদা নাম জবর জের পেশ, একত্রে নাম হারকাত। মানে তেমনি ভাবে আলাদা নাম জবর জের পেশ, আর একত্রে নাম হারকাত। মানে জবর এটাও হারকাত, জের এটাও হারকাত, পেশ এটাও হারকাত। তারপরে বলবেন, আচ্ছা, তারপরে এই হারকাত শব্দটা ডান দিকে হারকাত শব্দ লিখবেন, লিখে এটা আগে একবার বানান করবেন, কয়েকবার মাস করাবেন। হা র কাফ তা, হারকাত হারকাত হারকাত। 2-3 বার মাস করাবেন। এরপর বলবেন এখানে কয়টি জবর? এক জবর একটি। কয়টি জের? একটি। কয়টি পেশ? একটি। হ্যাঁ, এটা জিজ্ঞাসা করে এরপর পড়াবেন। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে।
এক জবর এক জের পেশকে হারকাত বলে। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। এক জবর এক পেশকে হারকাত বলে। হ্যাঁ, এবার মুখস্থ করেন, তারা মুখস্থ এক করবে। জবর এক হ্যাঁ, এক পেশকে হারকাত বলে। আচ্ছা, মুখস্থ করানোর পরে এরপর দ্বিতীয়টা মুখস্থ করাবেন। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। 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 হয়। এরপর পরে মুখস্থ করেন। হারকাতের জবর এক জের এক পেশকে হারকাত আচ্ছা, বলে। তারপরে আবার দুই একাত্রে মুখস্থ করাবেন। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। এক জবর এক জের জবর এক পেশকে এক হারকাত পেশকে বলে। হারকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। বলুন একসাথে, হ্যাঁ ধরুন একাত্রে মুখস্থ করেন। এক জবর এক এক জবর জের এক জের এক পেশকে হারকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হ্যাঁ, বাস মুখস্থ করানোর পরে বাস কাজ শেষ। আবার শুনবেন একজন করে সবার থেকে মাসের স্রোতে একজন বলবে, সঙ্গে সঙ্গে সবাই বলবে। সবাই পারবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হ্যাঁ, ভালো করে ইয়াদ করে। আচ্ছা ভাই, এভাবে আলহামদুলিল্লাহ আমাদের 5টা তবকা হয়ে গেল। গতকাল 3টা, আজকে 2টা। এবং আপনাদেরকে খুব সময় নিয়ে এগুলি প্র্যাকটিক্যাল করানো হয়েছে যাতে করে ভালো করে ইয়াদ করতে পারেন। আমাদের তো সময় অনেক হয়ে গেছে, আমরা সংক্ষেপে একটু হাদিস মাসালা একটা দেখে আসি। আমাদের মাসালা পড়া হয়েছে অজু ভঙ্গের কারণ পর্যন্ত। অজু করার তরিকা, অজুর ফরজ, তারপর অজু করার তরিকা, তারপরে হচ্ছে অজু ভঙ্গের কারণ। আচ্ছা, এখানে স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখেন মাসালাগুলো। ইস্তিনজার আদব হয়েছে। আচ্ছা, ইস্তিনজার সবগুলো পড়া আমাদের শেষ। তারপরে হচ্ছে অজুর ফরজ হয়েছে আমাদের, তারপরে অজু করার তরিকা শেষ হয়েছে, অজু ভঙ্গের কারণও হয়েছে। এবার গোসলের ফরজ, কারণ গোসলে 3 ফরজ। হ্যাঁ, সবাই বলেন। গোসলে 3 ফরজ। কুলি করা, কুলি করা, নাকে পানি দেওয়া, নাকে পানি দেওয়া, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। সমস্ত সমস্ত শরীর ধৌত শরীর ধৌত করা। করা। হ্যাঁ, গোসলে 3 ফরজ। গোসলের 3 ফরজ। কুলি করা, কুলি কুলি করা, করা, নাকে পানি দেওয়া, নাকে পানি নাকে দেওয়া, পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। সমস্ত সমস্ত শরীর ধৌত করা। ধৌত করা। হ্যাঁ, বসলেন দেখি গোসলে। গোসলের গোসলে 3 3 ফরজ। ফরজ। কুলি করা, নাকে পানি দেওয়া, নাকে পানি সমস্ত দেওয়া, সমস্ত শরীর শরীর ধৌত ধৌত করা। করা। আচ্ছা, মাশাআল্লাহ, 3টা মানে ফরজ গোসল, এই 3টা যদি কাজ না করে তাহলে ফরজ গোসল আদায় হবে না। কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, আর সমস্ত শরীর ধরতে হবে। সমস্ত শরীর বলতে মানে অর্থাৎ মনে করেন এখানে কানের ছিদ্রি আছে, তারপরে নাভির ছিদ্রি আছে, এগুলো এবং চুলের গোড়া যাতে পানি পৌঁছে, এগুলো সব জায়গায়, মানে কোনো জায়গায় যাতে বাদ না থাকে, এটা হচ্ছে ফরজ। আর সুন্নত তরিকা হচ্ছে গোসলের, এখানে বলা হচ্ছে, বলেন গোসল করার তরিকা। গোসল করার গোসল করার তরিকা। গোসলের পূর্বে ইস্তিনজা করা সুন্নাত। গোসলের পূর্বে ইস্তেঞ্জা করা সুন্নাত। শরীর ও কাপড়ের আলগা নাপাকি ধোয়া সুন্নাত। শরীর ও কাপড়ের আলগা নাপাকি ধোয়া সুন্নাত। এটা তো আসলে ফরজ, কিন্তু সুন্নত হচ্ছে যে মানে গোসলের শরীর ধুতে করা হচ্ছে ফরজ, আর আলাদা করে শরীর কাপড়ের মধ্যে আলাদা নাপাকি থাকলে ওটা আলাদা করে ধুয়ে ফেলাটা হচ্ছে সুন্নাত। গোসলের পূর্বে কুলি করা ও নাকে পানি দেওয়া ফরজ। গোসলের পূর্বে কুলি করা ও নাকে পানি দেওয়া ফরজ। এবং পূর্ণরূপে ওযু করা সুন্নাত। এবং পূর্ণরূপে ওযু করা সুন্নাত।
অর্থাৎ যদি আপনি 15 রূপে উজু করেন তা আলাদা করে কুলি নাকের পানি দেওয়া লাগবে না। আর যদি পূর্ণ উজু না করেন তাহলে কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, এটা ফরজ। আর সুন্নত আদায় করলে আর ওটা করতে হবে না। আচ্ছা, প্রথমে ডান কাঁধে ও পরে বাম কাঁধে পানি ঢালা, প্রথমে ডান কাঁধে ও পরে বাম কাঁধে পানি ঢালা, অতঃপর মাথায় 3 বার পানি ঢালা সুন্নাত, অথবা মাথায় 3 বার পানি ঢালা সুন্নাত, এবং সমস্ত শরীরে পানি পৌঁছানো ফরজ। এবং সমস্ত শরীরে পানি পৌঁছানো পৌঁছানো খরচ। তাহলে সুন্নত হলো কি তরিকাটা, প্রথমে ডান দিকে দিবেন পানি, এরপরে বাম দিকে, এরপরে মাথা ঢালবেন। হ্যাঁ, আর এভাবে মাথায় 3 বার ঢালবেন, ডান দিকে একবার, বাম দিকে একবার, মাথায় 3 বার। আর পানি যাতে সারা আসলে পৌঁছে, এটা হলো ফরজ, মানে কোনো জায়গায় যেন শুকনো না থাকে। মহিলাদের কানে নাকে অলংকার থাকলে, মহিলাদের কানে নাকি অলংকার থাকলে, গায়ে নাকি অলংকার থাকলে, তার ছিদ্রে এবং আংটি চুড়ি বা বালা ইত্যাদি, তার ছিদ্রে এবং আংটি বালা ইত্যাদি, নাড়াচাড়া করে তার নিচে পানি পৌঁছানো ফরজ। নাড়াচাড়া করে তার নিচে পানি পৌঁছানো ফরজ। তাহলে এখানে চুড়ি বালা এগুলো থাকলে নাড়াচাড়া করে পানি পৌঁছতে হবে, এটা হচ্ছে ফরজ। শরীরের যে সমস্ত অঙ্গে সাধারণত পানি পৌঁছতে চায় না, শরীরের যে সমস্ত অঙ্গে সাধারণত পানি পৌঁছতে সাধারণত চায় পানি না, পৌঁছতে চায় না, যেমন কান, আঙ্গুলের ফাঁক, কনুই, বগলের নিচ, চোখের কিনারা, চুলের গোড়া, নাভি ইত্যাদি অঙ্গে, যেমন কান, আঙ্গুলের ফাঁক, কনুই, বগলের নিচ, চোখের কিনারা, চুলের গোড়া, নাভি ইত্যাদি অঙ্গে খেয়াল করে পানি খেয়াল ঢালা। করে পানি পৌঁছানো ফরজ। খেয়াল করে পানি পৌঁছানো ফরজ। নখে নখ পালিশ বা হাতে পায়ে কৃত্রিম মেহেদি রঙের আবরণ থাকলে, নখে নখ নখ পালিশ বা হাতে পায়ে কৃত্রিম রঙের মেহেদি বা রঙের আবরণ আবরণ থাকলে, থাকলে, তা উঠিয়ে সম্পূর্ণ শরীর তা সম্পূর্ণ উঠিয়ে সে অঙ্গ ধোয়া ফরজ। তা তা সম্পূর্ণ সম্পূর্ণ উঠিয়ে উঠিয়ে সে অঙ্গ ধোয়া ফরজ। নাপাক কাপড় 3 বার ধোয়া এবং প্রতিবার নিংড়ানো ফরজ। নাপাক কাপড় 3 বার ধোয়া এবং প্রতিবার নিংড়ানো ফরজ। এখানে অবশ্য কাপড়ের নাপাকি দূর করা ফরজ, এখানে কিন্তু 3বারটা ফরজ না, ফরজ হলো নাপাকি দূর করা। একবারে যদি দূর হয়ে যায় তাহলে ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু সাধারণত দেখা যায় অনেক সময় একবার ধোয়ার পরেও নাপাকি থেকে যেতে পারে, এই জন্য 3বার ধুইলে জিনিসটা ইতমিনান হয়ে যাবে, এই আর কি। তো এই নিয়মে গোসলটা সমাধা করতে হবে। তারপরে অজু এবং গোসল, হ্যাঁ এগুলো আলোচনা হয়েছে। তা আপনার অজুর মাসাইল, অজুর ফরজ যে 3টা আছে এটা মুখস্থ করবেন, আর অজু করার তরিকাটা এটা মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ। আচ্ছা, আর এই পরে যায় আমরা হাদিস শরীফ থেকে কিছু পড়ে নিই অল্প। আমরা হাদিস শরীফ, আচ্ছা, ইমান ইখলাস বিষয়ে একটা হাদিস পড়েছিলাম। মানে ইমান ইখলাস বিষয়ে 3টি হাদিস। তিনটি হাদিস। 2 নাম্বার হাদিস, 2 নাম্বার হাদিস, আখলিস দীনাকা আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইয়াকফিকাল আমালুল কলিল। আখলিস দীনাকা আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিসটির অর্থ, হাদিসটির অর্থ, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমার দিনকে খাঁটি করো, তাহলে অল্প আমল তোমার জন্য যথেষ্ট হবে। না হলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে।
অল্প আমলি অর্থ আপনার এখানে ফরজ অল্প আমল আমলি তো অর্থ লাগবেই। আপনার এখানে ফরজ আমল তো লাগবেই। আচ্ছা, অনেকে হ্যান্ডস হ্যান্ডস ফ্রি করছেন মনে হয়, ওগুলো একটু আচ্ছা, অনেকে কমাইতে হবে। হ্যান্ডস ফ্রি করছে, মানে হ্যান্ডস ফ্রি ওগুলো করলে একটু কমাইতে হবে। আওয়াজটা ডবল আসে, ডবল আসতেছে। হ্যান্ডস ফ্রি করলে আওয়াজটা ডবল আসছে। আচ্ছা, তারপরে আমরা দেখি ইমান ও ইখলাস বিষয়ে আচ্ছা, 3টি তারপরে হাদিস। আমরা দেখি ইমান ও ইখলাস বিষয়ে 3টি হাদিস। হ্যাঁ, হ্যান্ডস ফ্রি যে করেছেন ওনার শুধু ওই যে ইয়ারফোনে কথা বলেন, ইয়ারফোন দেন, শুধু ইয়ারফোনে শুনেন আপনি ইয়ারফোনে এভাবে। কথা বলেন, ইয়ারফোন দেন, শুধু ইয়ারফোনে শুনেন। ওই জন্য আওয়াজটা ডবল হয়ে যাচ্ছে। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله رسول الله صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان. الحياة شعبة من الإيمان. الحياء شعبة من الإيمان. الحياء شعبة من الإيمان. হাদিসটির অর্থ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটির অর্থ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লজ্জা ঈমানের অঙ্গ। লজ্জা ইমানের অঙ্গ। লজ্জা ঈমানের অঙ্গ। তাহলে এই দুইটা হাদিস রইল, আমরা ভালো করে ইয়াদ করবো ইনশাআল্লাহ। এরপরে মাসনুন দোয়া, এটা তো আমরা পড়েছি। নামাজের দোয়াগুলো ছিল, নামাজের দোয়া রুকুর দোয়া আমরা পড়েছি। রুকুর দোয়া কি ছিল? প্রথমে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা কি বলেন? তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার। হ্যাঁ, তারপরে আল্লাহু আকবার। হ্যাঁ, পরে রুকু থেকে ওঠার সময় কি বলতে হবে? সামি আল্লাহু লিমান হামিদাহ। হ্যাঁ, হুলিমান না, সামি আল্লাহু, আল্লাহু লিমান। মানে সামি আল্লাহ আলাদা আর শব্দ, সামিআ আলাদা, আল্লাহু লিমান। আলাদা না, লিমান আলাদা। লিমান সামিআ শোনেন, আল্লাহু আল্লাহ, লিমান ওই ব্যক্তির কথা, হামিদা যে আল্লাহর তারিফ করে। বলেন সামি আল্লাহু। হ্যাঁ বলেন সামি আল্লাহু আল্লাহু লিমান হামিদা। আল্লাহু বলেন লিমান হামিদা। হ্যাঁ, সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহু লিমান হামিদা। হ্যাঁ, সবাই বলেন সামি আল্লাহু আল্লাহু লিমান হামিদা। আল্লাহু লিমান হামিদা। আচ্ছা, মাশাআল্লাহ। সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহু লিমান হামিদা। এরপরে উঠে বলতে হবে রব্বানা ওয়ালাকাল হামদ। রব্বানা ওয়ালাকাল হামদ। এটাকে চার ভাবে বলা যায়। প্রথম হচ্ছে আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, আর 2 নম্বর হচ্ছে রব্বানা ওয়ালাকাল হামদ, 3 নম্বর হচ্ছে আল্লাহুম্মা রব্বানা আলাকাল হামদ, 4 নম্বর হচ্ছে রব্বানা আলাকাল হামদ। আমরা 4 নম্বরটা পড়ি একবার, যেটা সবচেয়ে কম সওয়াব। এখানে 1 নম্বর হচ্ছে আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ। তো এটা যদি বেশি লম্বা মনে হয়, রব্বানা ওয়ালাকাল হামদ ওয়াও বাড়াই দিবেন, তাহলে কমপক্ষে 2 নম্বরে যাবে। এই জন্য রব্বানা, এই দেখবেন সৌদি আরবের মধ্যে ওখানে বলে, ওই মক্কা ওখানে
যারা ওই যে মুকাব্বির থাকে রব্বানা ওয়ালাকাল হামদ বলে, ওয়াও বাড়ায়, রব্বানা ওয়ালাকাল হামদ। ربنا ولك الحمد। আচ্ছা মাশাআল্লাহ, তাহলে আমরা দোয়াও কিছু শিখলাম। আমাদের যে টপিকগুলো পড়া হয়েছে বারবার প্র্যাকটিক্যাল করবেন, এটা ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। তবে যদি কেউ ভুলে যান, ভিডিও দেখে আবার ইয়াদ করে আপনারা ওইভাবে প্র্যাকটিক্যাল করতে পারবেন। আগে বলেছিলাম আপনি একটা প্র্যাকটিক্যাল গ্রুপ করবেন, কিছু সিলেট প্রায় 8-10টা সিলেট জোগাড় করবেন, কিছু ছাত্রছাত্রী জোগাড় করবেন আশেপাশে ছোট ছোট, ওই যে আবার ডবল হচ্ছে, আহানাফ শাহরিয়ার থেকে আওয়াজ আসছে এটা। আচ্ছা, যেদিন যে পড়াটা হয়, যেমন আজকে যে মানে টপিকগুলো হলো, এগুলো প্র্যাকটিক্যাল করবেন, করলে তারা শিখবে আর আপনারও পাকা হয়ে যাবে। এরকম প্রত্যেকদিন যে পড়াটা হয় এটা প্র্যাকটিক্যাল করবেন ডাইরেক্ট, এটা মানে ওই অফলাইন, মানে অফলাইনে প্র্যাকটিক্যাল করবেন। আপনি যেখানে ছাত্রছাত্রী জোগাড় করেছেন ওই তাদের মধ্যে জিনিসটা প্র্যাকটিক্যাল করবেন, তাহলে জিনিসটা ইনশাআল্লাহ পাকা হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। সবাই দোয়া পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, سبحان الله وبحمده সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, سبحانك اللهم سبحانك وبحمدك اللهم وبحمدك আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। أشهد أن أشهد لا أن لا إله إله إلا إلا أنت أنت أستغفرك وأتوب أستغفرك إليك। وأتوب إليك। আচ্ছা, সবাই হাজিরা দিবেন, যে চার্টের মধ্যে রোল নম্বর দিয়ে দিবেন। চ্যাট আছে, চ্যাটের ভিতরে যা যার শুধু রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর লাগবে না, মানে আইডি নম্বর লাগবে না, শুধু রোল নম্বর দিবেন। হ্যাঁ, চ্যাটের মধ্যে রোল নম্বর দিয়ে দিবেন, এটা হাজির খাতায় হাজির দিয়ে দেব। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে আপনারা আসতে অনেক দেরি করেন, দেরি করলে ক্লাস শুরু করতে তো দেরি হয়ে যায়, একটু সমস্যা হয়। এই জন্য আপনারা টাইম মেনটেন করবেন, 9:30 বাজার আগেই পৌঁছে যাবেন, কারণ এখানে 9:30 বাজার আগেই কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া হয়। এই জন্য যাতে 9:30 সাথে সাথে শুরু করতে পারা যায়, সবাই চলে আসবেন আগে আগে, এটা সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর আমরা কেউ নাগা না দিই, শেষ পর্যন্ত থাকতে পারি আমরা, কারণ নাগা দিলে তো মনে করেন দেখা যাচ্ছে ক্লাসগুলো এখন বাদ পড়ে গেলে পরেও যদিও আপনার ভিডিও থাকে, কিন্তু সাথে সাথে ক্লাস করার মধ্যে যে বরকত সেটা পরে থাকবে না। এই জন্য ডাইরেক্ট ক্লাস করার জন্য চেষ্টা করবেন, উপস্থিত থাকার চেষ্টা করবেন। এবং আরেকটা কথা হচ্ছে যে বেশিরভাগই কিন্তু আপনারা মিউট থাকেন, চুপ করে থাকেন, অডিও ভিডিও সব অফ থাকে, তাহলে ক্লাস কিভাবে হবে? আপনারা তো এখানে অডিও ভিডিও অন করে, যেহেতু এটা নুরানি শিক্ষার মানে হচ্ছে প্র্যাকটিক্যাল, এখানে অডিও ভিডিও যদি আপনারা অন না করেন তাহলে তো জিনিসটা পাকা হবে না, বা প্র্যাকটিক্যালটাও যথানুরূপ করা যাবে না। এই জিনিসটা আপনারা আশা করি খেয়াল করবেন। আচ্ছা, আবার আগামীকাল ইনশাল্লাহ রাত 9:30 আমরা একত্র হব। কালকে আবার ইনশাল্লাহ বৃহস্পতিবার, কালকে রাত 9:30 আবার ক্লাস হবে ইনশাল্লাহ। বৃহস্পতিবার মনে করেন দেখা যায় অনেক কম হয়, আপনারা চেষ্টা করবেন যে যেখানেই থাকেন ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। وعليكم السلام ورحمة الله